আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। সো আমাকে একটু জানিয়ে দাও তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ওকে আছে কিনা। একটু ভাইয়া দ্রুত জানিয়ে দাও, এরপরেই আমরা আমাদের ক্লাসটি শুরু করবো ইনশাআল্লাহ। আর সবাইকে একটু মেনশন করে দাও যেন সকলেই চলে আসতে পারে। ওকে, মাশাআল্লাহ, গুড। আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই তোমরা আসা শুরু করেছো। ওকে, সবাইকে একটু মেনশন করো তো যেন সকলেই দ্রুত চলে আসতে পারে। দুষ্টু ছেলেমেয়েরা একটু সবাইকে মেনশন করে দাও। রোজা রমজানের দিন, আজকে মনটা অনেক ব্যথিত রে, অনেক ব্যথিত। তারপরে তোদের ক্লাস নিতে আসছি। খালি তোদের ক্লাস তাই নিতে আসছি, তা না হলে আজকে ক্লাস নিতাম না। মনটা অনেক খারাপ। কেন খারাপ সেটাও জানিস তোরা। আহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাইয়া সবাই একটু দ্রুত ক্লাসে আসো, দ্রুত ক্লাসে আসো। ওকে, চলো আমরা শুরু করছি। অনেকেই তোমরা সালাম দিয়েছো। আহ এই ইফতি, এইটা তো ঠিক করেছি রে। ইয়ারফোনের এক সাইড বাজতো আর এক সাইড বাজে না, যেটা এটা তো ঠিক করেছি। এটা তো ঠিক করেছি ভাই, তারপরে এখন এটা বলিস কেন? এটা তো ঠিক করে দিলাম কালকে। এখন তো দুই পাশ দিয়ে তো শুনতে পারি।
আসো, আজকে আমরা গত ক্লাসে লেকচার 6 তথা আমরা ভয়েস আলোচনা করেছি। আজকে হচ্ছে আমাদের ন্যারেশন থেকে আমরা আলোচনা করব। এখান থেকে একটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। সো গুরুত্বের সাথে আমাদেরকে এটা খেয়াল করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং এই টপিকটা হচ্ছে তোমরা তো ইন্টারমিডিয়েটেই তোমরা পড়েছিলে, বরঞ্চ বলা চলে ইন্টারমিডিয়েটের চাইতে ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য এটা আরো সহজ। সেটা কেমন? যে ইন্টারমিডিয়েটে তোমাদের প্যাসেজ ন্যারেশন আসতো, আর প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে আগে সেন্টেন্স ন্যারেশনটা শিখতে হইতো, এরপরে প্যাসেজ ন্যারেশনে তোমরা হাত দিতা, তাই না? কিন্তু তোমার হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে এটা আরো এক ধাপ নিচে, তথা তোমাকে সেন্টেন্স ন্যারেশনটা পারলেই মানে প্যাসেজ ন্যারেশনটা তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। প্যাসেজ ন্যারেশনটা তোমার আসবে না, তাই না? তোমার তো সেন্টেন্স ন্যারেশনটাই লাগবে। ঠিক আছে, যেন চলো আমরা তাহলে সেটাই করি, দেখা যাক ইনশাআল্লাহ। জি জি, ওকে, মাশাআল্লাহ। জি, আসেন আসেন। লেকচার 7, ন্যারেশন, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যানালাইসিস। দেখেন, ন্যারেশন শব্দের আমি একদম শূন্য থেকে আলোচনাটা করছি, কারণ অনেকে তোমরা আছো পারো, অনেকে পারো না। যে যে অবস্থায় থাকো, আমি আজকে বুঝতেছি না, মানে আমার উপর রাগ করিস না ভাই, একটু আমি আজকে বিপদে পড়ে গেছি ক্লাসের ঢুকেও। এখন ইমার্জেন্সি একটা আর কি, একজনকে একটা টাকা বিকাশে ভরার জন্য পাঠিয়েছি, এই যে নাম্বার নিয়ে যায় নাই, এখন করতেছে। ভাই মন খারাপ করিস না, ঠিক আছে? হুম হুম হুম, ওকে, ঠিক আছে ভাইয়া, চলো আসো। দেখো, ন্যারেশন শব্দের শাব্দিক অর্থ আমরা পড়েছি হলো কি বলে তোমার হচ্ছে উক্তি, তাই না? আচ্ছা, উক্তি জিনিসটা কি? উক্তি আমরা দেখবো আজকের একটা ক্লাসে ন্যারেশন তোমার এত সহজ হবে কল্পনা করতে পারবে না ইনশাল্লাহ। এবং লাস্ট ফিনিশিং এ আমি তোমাকে ন্যারেশন শেখাবো মাত্র 5 সেকেন্ডে। জাস্ট ওয়েট অ্যান্ড সি, মাত্র 5 সেকেন্ডে লাস্ট ফিনিশিং এ দিয়ে দেবো। জাস্ট ওয়েট, দেখো। আচ্ছা, উক্তি দ্বারা বোঝাই হচ্ছে আমরা বলতে পারি অনেকটা হচ্ছে তোমার বাণী, তারপর হচ্ছে তোমার কি বলে বক্তব্য, তারা বলতে পারো হচ্ছে তোমার, বলতে পারো ভাষণ, বলতে পারো হচ্ছে বাক্য, মানে এই জিনিসগুলাকে আসলে এক্স্যাক্টলি বুঝিয়ে থাকে। তথা তোমার ন্যারেশন মানে আমরা যদিও বাংলায় বলি হচ্ছে উক্তি, কিন্তু উক্তি জিনিসটা আসলে কি? তথা কথা, বাণী, বক্তব্য, ভাষণ, আমরা যাকে বলি ওই জিনিসটাই হচ্ছে ন্যারেশন। আচ্ছা, এখন আসো, এই ন্যারেশন তোমরা জানো কয় প্রকার? জন্য 2 প্রকার, তাই না? একটা হচ্ছে তোমার ডিরেক্ট ন্যারেশন, আর একটা হচ্ছে তোমার ইন DIRECT ইনডিরেক্ট ন্যারেশন। দেখো, ডিরেক্ট মানে জন্য কি? তোমার হচ্ছে প্রত্যক্ষ, প্রত্যক্ষ যাকে আমরা বাংলায় বলি হচ্ছে তোমার কি সরাসরি, যাকে আমরা বলি, তাই না? প্রত্যক্ষ বা সরাসরি। আর ইনডিরেক্ট মানে হচ্ছে তোমার কি বলে পরোক্ষ, তাই তো? পরোক্ষ, পরোক্ষ বলতে কি বোঝায়? একটু ঘুরিয়ে আর কি, তাই না? আমরা বলতে পারি হচ্ছে তোমার কি বলে একটু ঘুরিয়ে। এই দেখো, একটু একটু ঘুরিয়ে, হালকা একটু। আচ্ছা, সেটা কেমন? যদি আমরা একটু, তোমরা তো আগে এগুলা করছো, সুতরাং এটা নিয়ে আহামরি এত কঠিন কিছু হবে না। যদি আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আমাদের কাছে বিষয়টা একদম ক্লিয়ার হবে। ধরো আমি, আচ্ছা এখানে না, এখানে লিখেই দিই আমি। বললাম হচ্ছে হি সেইড, যে সে বলল, হি সেইড সে বলল কি,
যে আই ক্যান ডু ইট, আমি ইহা করতে পারি। এই যে একটা ইয়াটা করলো। তো এই জিনিসটাকে আমরা কি করি যে দেখো তোমরা যদি একটু করো যে হি সেইড থাকলে কি দিতে হয়, হি সেইডই দিলাম। ইনভার্টেড কমা উঠে কি দিতে হয়, তোমার দ্যাট দিতে হয়। ওকে, দিলাম আমরা। এবার জানি যে আমরা আই তথা সাবজেক্ট, সাবজেক্ট কাকে দেখে মানে ফার্স্ট পারসন কাকে দেখে পরিবর্তন হয়, সাবজেক্টকে দেখে পরিবর্তন হয়। তাহলে কি হি। ওকে, হি। ক্যান থাকলে আমরা জানি কি দিতে হয়, কুড দিতে হয়, তাই না? হি কুড। তারপরে ডু, এর কোনো পরিবর্তন নেই। ইট, এই তো। তাইলে হি সেড দ্যাট হি কুড ডু ইট। দেখো একটু খেয়াল করে বাক্যটা কেমন আসছে যে হি সেড, সে বলল আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। সে সরাসরি একটা কথা বলেছে। আর হি সেড, সে বলল দ্যাট যে হি কুড ডু ইট, সেটা করতে পারত। সে বলল যে আমি এটা করতে পারি, সে বলল যে সে এটা করতে পারত। তো একটু দেখো, একটু কি ঘুরিয়ে বলেছে। তো সরাসরি যদি একটা কথা বলে তাকে বলি হচ্ছে আমরা ডিরেক্ট ন্যারেশন। আর একটু যদি ঘুরিয়ে বলে, একটু পেঁচিয়ে, একটু সরাসরি না বলে এটা হালকা একটু ঘুরিয়ে বললেই তাকে বলছি আমরা ইনডিরেক্ট ন্যারেশন। ওকে, কারণ এরকম কথা কত মানুষে বলতে স্যার এটার আসলে আমাদের শেখার দরকারটা কি, বা এটা আমাদের বাস্তব জীবনে কি এমনটা আছে। কারণ আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই যে অনেক জায়গায় কথা বলতে গিয়ে মানুষ এরকমটা কথা বলে, মানে ডিরেক্ট ন্যারেশন স্টাইলেও কথা বলে, আবার ইনডিরেক্ট স্টাইলেও কথা বলে। আর এই কথা বলার ধরন থেকেই মূলত এই ন্যারেশন গ্রামারটি তৈরি করা হয়েছে। ওকে, সো আমার জাস্ট এইটুকু তোমরা জানাও যে ন্যারেশন কাকে বলে, কত প্রকার এবং কি কি এই জিনিসটা, বা এটা যে সরাসরি এটা যে একটু ঘুরিয়ে পেঁচিয়ে, মানে এই জিনিসগুলা কি আসলে আমরা ক্লিয়ার নাকি ক্লিয়ার না, জাস্ট স্পষ্ট আমাকে একটু বলো। আমরা কি প্রাথমিক ধারণাটা আমরা পাইছি না ভাইয়া? ওকে, গুড, মাশাআল্লাহ। এগুলা তোমরা এগুলা বাচ্চা কালের পড়াবে, এটা তুই এসএসসি তে পড়ছিস, ইন্টারে পড়ছিস, এগুলা আর কি। আচ্ছা, ওকে, আমি জাস্ট একটু দেখাই দিয়ে গেলাম তোমাদেরকে। হ্যাঁ, আচ্ছা, এখন আসো, এখন তোমাকে ন্যারেশন করতে গেলে ভাইয়া তোমাকে কয়েকটা বিষয়ের প্রতি একটু মানে বিশেষ খেয়াল রাখতে হবে। হ্যাঁ, মানে হ্যাঁ, ওকে, কয়েকটা বিষয়ের প্রতি একটু সিরিয়াস খেয়াল রাখতে হবে। এই জায়গাগুলাই হচ্ছে তোমরা ধরতে পারো না, এই জায়গাটাই তোমরা ধরতে পারো না। আমি এই জায়গাটাই হচ্ছে তোমাদেরকে ক্লিয়ার করাই দেবো ন্যারেশনের স্পষ্ট বিষয়গুলা। ওকে, আসো। দেখো, ন্যারেশন শুরুর আগেই যা তোমাকে অবশ্যই জানতে হবে, তথা তুমি যখন ন্যারেশন যে তুমি করবা, করার আগে তুমি দেখো, ন্যারেশন তো তোমরা বললাম না ইন্টারমিডিয়েট করে আসছো। দেখো, জিএসটির এই টাইমটাতে হচ্ছে তোমাকে নিয়ে আমি ন্যারেশনের মানে হাই লেভেলের আলোচনাটা কিন্তু করব। আমি তোমাকে প্রাথমিক কিছু ধারণা দিয়ে যাচ্ছি, কিন্তু আমার আলোচনাগুলো একটু উচ্চাঙ্গের হবে। কেন? কারণ তুমি এখন জিএসটি পরীক্ষা দেবা, তুমি এসএসসি পড়েছো, ইন্টার পড়েছো, ঢাবি রাবি চবি জাবি বিভিন্ন পরীক্ষাও তুমি দিয়েছো, এখন জিএসটি শেষ জায়গাটাতে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ। এখন বাচ্চাকালের মতো স্টাইলে পড়লে হবে না, তোমাকে একটু উচ্চাঙ্গের পড়া তোমাকে পড়তে হবে, ঠিক আছে? এখন আসো তোমার, তবে আমি এতটুকু বলি, একটা স্টুডেন্ট একদম জিরো লেভেল হইলেও আমার ক্লাস যদি শুরু থেকে শেষ পর্যন্ত যদি করে, আই ক্যান চ্যালেঞ্জ ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ ওই টপিক 100% ও ক্লিয়ার হতে বাধ্য, ক্লিয়ার হতে বাধ্য, ক্লিয়ার হতে বাধ্য হবেই হবে ইনশাল্লাহ। আমি ওভাবে করেই একদম শূন্য থেকে ধরিয়ে পড়াই। এখন দেখো, তো তোমরা পড়েছো যে ন্যারেশনের দুইটা ক্যাটাগরি তোমরা পড়েছো, একটা হচ্ছে তোমার সেন্টেন্স ক্যাটাগরি, আর একটা হচ্ছে প্যাসেজ ক্যাটাগরি, কি তাই না? এটা পড়ে আসছো না? বলো আমাকে, একটু বলো, একটু হা না কিছু একটা বলো। পড়ছো না? এটা ইন্টারমিডিয়েটে দুইটা স্টাইল ছিল, একটা কি তোমার হচ্ছে সেন্টেন্স ন্যারেশন, একটা প্যাসেজ ন্যারেশন। তোমাদের বোর্ড পরীক্ষায় প্যাসেজ ন্যারেশন আসতো, বাট তোমাকে আগে সেন্টেন্স ন্যারেশনটা শিখে ওই সেন্টেন্স মিলায়া মিলায়া একটা প্যাসেজ তৈরি করে এরপর কিন্তু তোমাকে দেওয়া হতো, তাই না ভাইয়া? সো তোমাকে ন্যারেশন পারতে হলে তোমাকে নাম্বার ওয়ান আগে সেন্টেন্স গুলা চিনতে হবে। তুমি যদি ভাইয়া সেন্টেন্সটাই না চিনো, তো তুমি ন্যারেশনটা করবা কিভাবে? কারণ আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের এক ধরনের ন্যারেশন হয়, ইন্ট্রোগেটিভের আরেক ধরনের হয়, ইম্পারেটিভের আরেক ধরনের হয়, অপটেটিভের একরকম, এক্সক্লামেটরির একরকম। তার মানে 5 ধরনের সেন্টেন্সের 5 রকমের ন্যারেশন তো আমাদের হয়ে থাকে। তার মানে কি, আগে আমাকে সেন্টেন্সটা চিনতে হবে। কি কি সেন্টেন্স? এই দেখেন, হ্যাঁ, আমাকে সেন্টেন্সের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা চিনতে হবে,
ইন্টারোগেটিভ সেন্টেন্সটা চিনতে হবে, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, তথা এই যে তোমার অ্যাকর্ডিং টু মিনিং যাকে আমরা বলি, হ্যাঁ, তোমার হচ্ছে কি অ্যাকর্ডিং টু মিনিং, তাই না ভাইয়া? অ্যাকর্ডিং টু মিনিং, তথা এই যে অর্থ অনুসারে সেন্টেন্সের যে 5টা প্রকার রয়েছে, এই 5টা প্রকার সম্পর্কে তোমাকে 100 ধারণা থাকতে হবে। কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কোন স্টাইলে কতটা স্ট্রাকচার রয়েছে এখানে, হ্যাঁ, কোনটা ইন্টারোগেটিভ, কোনটা ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, এটা দেখার সাথে এই মুহূর্তে গ্যাঙাইলে চলবে না, স্যার আমি এই সেন্টেন্সটা তো চিনি না, একদম কান পেছে থাপড়া দেবে আমার, পড়ে যাবে না। হ্যাঁ, আচ্ছা, এখন আমাকে বলো তোমরা কি এই 5টা সেন্টেন্স কি ক্লিয়ার আছো? বলো দুষ্টু ছেলে মেয়েরা আমার, বলো তো। বলো, তাইলে আমাদের 5টা সেন্টেন্সটা কি ক্লিয়ার আছে? 5টা সেন্টেন্স কি ক্লিয়ার আছে? তাহলে আমরা ন্যারেশন নিয়ে যখনই মাঠে নামতে যাচ্ছি, তার মধ্যে আমাদের প্রথমত তাহলে খেয়াল করতে হচ্ছে যে আমরা 5টা সেন্টেন্স আগে আমাদেরকে একটু চিনতে হবে, তাই না ভাইয়া? ওকে, মাশাআল্লাহ, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সকলেই এই রোজার দিনে সুন্দর করে একটা কমেন্ট করে দিয়েছে, জি স্যার আমাদের ক্লিয়ার আছে। স্যার কি বলেন, এটা বাচ্চাকালের পড়া, এটা যদি ক্লিয়ার না থাকে এটা কোনো কথা হইলেন স্যার, এটা কোনো কথা হইলেন? আচ্ছা, ওকে, ভালো কথা, ভালো কথা। সিলেটের কেউ আসো কথা? ওকে, আসো। তাহলে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ন্যারেশনে তোমাকে 4 ধরনের পরিবর্তন করতে হয়, এটা একটু মাথায় রাখতে হবে। ন্যারেশনে কয় ধরনের? তোমাকে 4, একটু লিখে দাও আমাকে। ন্যারেশনে 4 ধরনের পরিবর্তন করতে। ছোটবেলায় যে ফুটবল খেলতে গিয়ে যে আঙুল গেছিল, এটা গোল ছিলাম, এই যে গেছে, সেই আঙুল এখন পর্যন্ত আর ঠিক হয় না, বুঝছো? এই অবস্থা, এই যে জোর করে ধরলে আর কি ঠিক হয়, তাছাড়া ধরনের দেখছো, এই দেখলে ওই দেখো, ওইটা ফাঁকা, এই যে বাঁকা, এখান থেকে বাঁকা মারলো বল, গোল ছিলাম, এটা এলাকার সেরা গোল ছিলাম, তা মারছে বল, ঠেকাইছি, পেনাল্টি বলতে পিলান্টি কই আমরা, তাই না? পিলান্টি মারলাম, দিলাম ঠেকাইয়া, আমরা ঠেকাই দিয়ে একদম এই উপর দিয়ে চলে গেল, হইতে দিলাম না গোল, পরে জিতে গেলাম কাপ। আচ্ছা, এই দেখো একটু খেয়াল করো তো, তোমার এই যে দেখো, তাহলে 4 রকমের পরিবর্তন করতে হবে, ঠিক আছে? কয় রকমের? 4 রকমের পরিবর্তন। সে কি কি? এই দেখেন, 4 রকমের পরিবর্তনের মধ্যে 1 নাম্বার হচ্ছে আপনাকে টেন্সের পরিবর্তন করতে হবে, আমি শর্টকাটে দেখাই দেব। 2 নাম্বার হচ্ছে আপনাকে মডাল অক্সিলারি, নাম শুনছেন না? মডাল অক্সিলারি, হ্যাঁ, আচ্ছা, দেখেছে, এই 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 মডাল অক্সিলারি ভার্বের কিছু পরিবর্তন আপনাকে জানতে হবে। এরপরে আপনার পার্সোনাল প্রোনাউনের একটা ছক আছে, সেটা সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। আর এরপরে হচ্ছে কতিপয় ওয়ার্ড আছে, হ্যাঁ, কতিপয় ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলি সম্পর্কে আপনাকে একটু ধারণা রাখতে হবে। হ্যাঁ, চলেন আমরা একটা একটা করে ঠাস করে আপনাদেরকে দেখায় দিই। দেখেন টেন্সের পরিবর্তনটা আপনি কেমনে দেখবেন? দেখেন, আপনি দেখবেন যে যদি এই পাশে ভাইয়া, যদি দেখেন যে আসছে আপনার V1 লাগা V2, কোনো কথা নেই, V1 থাকলে V2, আর যদি দেখেন যে এখানে V2 আসছে, তাহলে এখানে দিয়ে দিবেন হ্যাড প্লাস V3, চোখ বন্ধ করে, ব্যাস কথা খতম। কি দিবেন বলেন তো, একটু সহজে বলেন তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বলো। V1 থাকলে V2 থাকলে হেড প্লাস V3, বলো, এটা প্রচুর পরিমাণে কাজে লাগবে, এই দেখো, V1 থাকলে V2 থাকলে হেড প্লাস V3, বলো, V1 থাকলে V2 থাকলে হেড প্লাস V3, V1 থাকলে V2 থাকলে হেড প্লাস V3, দেখো। তবে এখানে একটা কথা বলে রাখি, এইটা কার্যকর হবে হলো যদি তোমার রিপোর্টিং ভার্ব, যাকে আমরা শর্টকাটে বলি আরভি, এই রিপোর্টিং ভার্ব যদি পাস্ট হয়, বুঝছো? রিপোর্টিং ভার্ব কি হয়? রিপোর্টিং ভার্ব যদি পাস্ট হয়, আর যদি তোমার এখানে তোমার এই আরভি তথা রিপোর্টিং ভার্ব যদি ভাইয়া প্রেজেন্ট হয়, অথবা রিপোর্টিং ভার্ব যদি ফুটুরি হয়, হ্যাঁ, মানে ফিউচার যদি হয়, তাহলে এই জায়গাটাতে নো চেঞ্জ, অর্থাৎ ভার্বের কোনো পরিবর্তন করা যাবে না। তবে এই জায়গাটিতে আরেকটি কথা তোমাদের সুসংবাদ দিয়ে রাখি, এই শকটা আসবে পরীক্ষায় প্রায় 95%, আর এইটা আসবে পরীক্ষায় মাত্র 5%, বলা চলে এটা আসবে না বললেই চলে। তার মানে সহজে শর্টকাটে সামারির কথা হচ্ছে
ভার্ব আসলে আমরা V1 থাকলে V2 করে দিব, আর V2 থাকলে হ্যাড প্লাস V3 করে দিব। তবে শর্ত একটাই, এই ক্ষেত্রে দেখতে হবে রিপোর্টিং ভার্বটা পাস্টে আসছে কিনা, রিপোর্টিং ভার্বটা পাস্টে আসছে কিনা। যদি রিপোর্টিং ভার্বটা পাস্টে আসে তাহলে এই নিয়ম কার্যকর হবে, আর যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট হয় অথবা ফুটুরি যদি হয় তাহলে এই ভার্বের এটা নো চেঞ্জ, নো চেঞ্জ, নো চেঞ্জ, কোনো চেঞ্জ করা যাবে না। পরীক্ষায় এটা সবচেয়ে বেশি আসবে, এটা আসবে না বললেই চলে। স্যার কেমনে হয়, আসুন আমি আপনাদেরকে একটা প্রশ্ন দেখিয়ে দেই, তাহলে আপনারা আরো সহজে বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন ভাইয়া? তাহলে আপনারা বুঝতে পারবেন। আসুন দেখুন, বুঝুন, তারপরে উত্তর করুন। দেখেন কি আসছে। হ্যাঁ, he said, হ্যাঁ, he said I am well, হ্যাঁ, he said। এই দেখেন ভাইয়া, এখানে কি আসছে, এই দেখেন তো, এখানে said V2 আসছে। তাহলে আপনি আগে একটু মনে মনে করেন। আমি সবসময় একটা কথা বলি, ন্যারেশন সবসময় আগে নিজে নিজে করবা, দেন অ্যান্সার মিলানোর চেষ্টা করো। তাহলে হি said থাকলে কি said দিলাম, ইনভার্টেড কমা উঠে গিয়ে কি দেওয়ার কথা রে ভাইয়া, দ্যাট, তাই না? এই দেখেন আইটা কি ফার্স্ট পারসন, কাকে দেখে পরিবর্তন, সাবজেক্ট, কি হবে তাহলে হি, আর এম, এই দেখেন V1 আসছে না, এই দেখেন V1 থাকলে কি দেওয়ার কথা, V2, যেহেতু এখানে said পাস্টে আসছে তাহলে কি দিবেন, এই দেখেন was well। ওকে ভাইয়া, তাহলে he said that he was well, কোথায় আসছে, তাহলে এটা হইল না, he said that he was well, তাই না? he said that I was not, বেটা হইল, তাহলে অ্যান্সার কি, এই দেখেন বি নাম্বারটা অ্যান্সার। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আচ্ছা, আর একটা দেখেন, মাই ফাদার said to me, আমার বাবা আমাকে বলল, উই আর গোয়িং দেয়ার টুমরো, আমরা আগামীকাল সেখানে যাব। এই দেখো আমরা জানি মাই ফাদার সেড, এই দেখো সেই, এটা কি আসছে, এই দেখো V2 তে আসছে, V2 তে আসছে। তাহলে এই যে ওয়ার গোয়িং, প্রেজেন্ট কন্টিনিউয়াস আসছে, তাহলে ওয়ার থেকে কি আর, সরি আর থেকে কি হয়ে যাবে, তাহলে ওয়ার, মাই ফাদার সেড, তাহলে মাই ফাদার কি, মাই ফাদার তো মাই ফাদার, ঠিক আছে। সেই টু থাকলে কি হয়, আমরা জানি টোল দিতে হয়, তাহলে সেই টু তো আর না, টোল, ঠিক আছে, টোল ঠিক আছে। এই যে মি, এই যে মি ঠিক আছে। ইনভার্টেড কমা উঠে গিয়ে ভাইয়া এখানে কি দেওয়ার কথা, দ্যাট দেওয়ার কথা, তা লাগান এখানে দ্যাট, হ্যাঁ, ওকে দ্যাট ঠিক আছে। এরপর দেখেন তো কি আসছে, দেখো উই অয়, তাহলে উই কোন ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন, কাকে দেখে পরিবর্তন, ফার্স্ট পারসন প্লুরাল, কাকে দেখে পরিবর্তন, এই দেখেন মাইফা, তাইলে এই দেখেন, তাইলে ফার্স্ট পারসন, তাইলে আমরা কাকে দেখে সাবজেক্টকে দেখে পরিবর্তন করব। তাহলে এখন দেখেন তো, উই আর গোয়িং দেয়া, তাহলে কি দে, তাহলে দেখেন দে তো সব জায়গায়, ওকে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। আচ্ছা আর গোয়িং, তাহলে আপনি কি করবেন, ওয়াই আর গোয়িং, তাহলে এখানে কি উড হইলো, এটা তো আগেই কাটছি, এই দেখেন ওয়াই আর গোয়িং, আর গোয়িং তো আর না, ওয়াই আর গোয়িং দেয়ার, টু মনে থাকলে তার নেক্সট ডে, এটা আমরা জানি। তবে অ্যান্সার হচ্ছে এই দেখেন সি নাম্বারটা। ওরে বাবা, সবাই আপনাদের ফাটায় আনসার দিয়ে দিচ্ছেন, ওরে ঈশ্বর বলাস। হ্যাঁ, এই দেখেন আরো, আনোয়ার সেইড, আনোয়ার বললো আই হ্যাভ ডান দ্য সাম, হ্যাঁ, এই দেখ আনোয়ার সেইড তো আনোয়ার সেইডই নাকি, আনোয়ার সেইড, ওকে। ইনভার্টেড কমোডিকে কি বসবে, এই দেখো এটা দ্যাট বসবে নাকি, এই দেখো দ্যাট বসলো। এরপর আই কত ফার্স্ট পারসন, কাকে দেখে পরিবর্তন, সাবজেক্ট আনোয়ার বা জানোয়ার হইলো না, হ্যাঁ, আনোয়ার, তাহলে আনোয়ার কি, তাহলে হি, তাহলে আই নিবি বেটা, এটা নিবি কি, এটা হি তা কি, এই দেখো হি আসছে কি তোমার হ্যাভ থাকলে এটা কি আসছে, V1 আসছে না, তাহলে V1 আসলে কি দিব, আমরা V2 দিব। V2 কোথায় আসছে, এই দেখো V2, এটা কি আর V2, নো, অ্যান্সার তাহলে সি নাম্বারটা। বুঝতে পেরেছেন? আরো দেখো হি সেড, সে বলল আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স সানরাইজ, এই দেখো হি সেড, ওকে। ইনভার্টেড কমা উঠে গিয়ে এই দুষ্টু ছেলেমেয়েরা কি বসবে, দ্যাট বসবে, লাগাও এখানে দ্যাট, এই দেখো আই ফার্স্ট পারসন, কাকে দেখে, তাহলে এই যে হি, লাগাও এখানে হি, হ্যাঁ, ওইলো হি, আসলে কি হ্যাভ বিন, তাহলে কি হয়ে যাবে, হ্যাড বিন, তাই না? তাহলে হ্যাজ বিন হবে, এটা হবে, এই দেখো হ্যাড বিন, দেখছেন, এই যে দেখো হ্যাড বিন, হ্যাঁ, আসছে কি এখানে, এই যে V1 থাকলে কি হয়ে যাবে, এই দেখেন V2, হ্যাঁ, হ্যাড বিন ওয়ার্কিং সিন্স সানরাইজ। ওকে ক্লিয়ার, অ্যান্সার সি। বলো তাহলে V1 থাকলে যে V2 হয়, এই জিনিসটাকে আমরা ক্লিয়ার? তথা ভার্বের টেন্সের পরিবর্তনের যে জায়গাটা, এটাকে আমরা ক্লিয়ার? কথা বলো, টেন্স কেমনে পরিবর্তন করতে হয়, আমরা কি ক্লিয়ার হয়েছি রে দুষ্টু ছেলেমেয়েরা? বলো, কথা বলো, ও বলো রে, বলো না তুমি, বলো। মাই ফ্রেন্ড সেইড আই ওয়াজ, এই দেখ মাই ফ্রেন্ড সেইড, হ্যাঁ, এই দেখ মাই ফ্রেন্ড, লাগাও মাই ফ্রেন্ড, হ্যাঁ, আরো আছে যেগুলো আছে, এই দেখ ইনভার্টেড গুটিকে কি বসবে, সেইড হইলো। আবার এখানে টোল টানছে কিসের জন্য, সেইড, এই দেখ দ্যাট, হ্যাঁ, এই দেখো দ্যাট, তাহলে আই, তাতে কি হবে, এই দেখো হি, তাহলে হি, আই দিছে কিসের জন্য, হি, এটা তো হইলো না। এখন এটা তাহলে কি, এই যে ওয়াজ কি, এটা V2 না, এই দেখ V2 থাকলে কি হবে, হ্যাড প্লাস V3, তাই তো, হ্যাড প্লাস V3, তাহলে কি হ্যাড বিন, তাই তো, তাহলে ওয়াজ ইল হইলো, এই দেখো হ্যাড বিন, দেখছো, এই যে হ্যাড বিন, এরপরে ইল, দেখছো,
ওকে, হয়ে গেল। এবার দেখো এই যে সুমি সেড আই ওয়াজ সাফারিং, আই ওয়াজ সাফারিং, এই দেখেন আই ওয়াজ সাফারিং ফ্রম ফিভার, তাহলে সুমি সেড, সুমি সেড, সুমি সেড, সুমি সেড, ইনভার্টেড মোডে গিয়ে এই দেখেন দ্যাট দ্যাট দ্যাট, হ্যাঁ ওকে আই, তাহলে সুমি, তাটা কি শি, এই দেখেন শি শি শি, ওকে তাহলে ওয়াজ, তাহলে কি হবে তাহলে হ্যাড বিন, তাই না? তাহলে ওয়াজ সাফারিং তো আর হবে না, হ্যাড সাফারিং তো না, এই দেখেন হ্যাড বিন, দেখছেন হ্যাড বিন, ভি টু থাকলে কি হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড বিন, হ্যাঁ হ্যাড প্লাস কি ভি থ্রি, এই দেখছেন এই যে ভি টু, এটা কি ভি টু, তাহলে কি হবে হ্যাড প্লাস এই দেখেন ভি থ্রি, তাহলে হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার, তাহলে এটাও না, অ্যান্সার হচ্ছে এই দেখেন সি নাম্বার। করা যাবে? হ্যাঁ, গুড গুড। তাহলে দেখছো আমরা টেন্স দিয়ে তাহলে 1 নাম্বার এটা শেষ করে ফেললাম। 4 ধরনের পরিবর্তনের 1 ধরনের পরিবর্তন আমাদের শেষ 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 শেষ। সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। ওকে, আমরা একটা শেষ করে ফেললাম। দেখো এরপর আসছে কি, এই দেখো মডাল অক্সিলারি ভার্বের পরিবর্তন, দেখছেন মডাল অক্সিলারি ভার্ব, এটা তো একদম সহজ, একদম সহজ, সহজ আচ্ছা যাই সহজ। মডাল অক্সিলারি ভার্ব নাম শুনছিস না? এই দেখো এই যে সবটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরা ভেরা ইম্পর্টেন্ট। দেখো দেখো এই দেখো একটু ভেরা ভেরা ইম্পর্টেন্ট, খেয়াল করো খেয়াল করো, কি আসছে শ্যাল থাকলে, এই দেখো কি আসছে উড, উড ভাইয়া আমরা এখানে সবসময়, তুমি ইন্টারমিডিয়েটে যখন পড়েছিলা শ্যাল থাকলে কি এখানে শুড পড়তা, তাই না? শ্যাল থাকলে শুড, অপশনে কিন্তু ভাইয়া শুডও থাকতে পারে, অপশনে শুডও থাকতে পারে, অপশনে যদি শুড থাকে উড থাকে অবশ্যই তুমি উড দাগাবা, অবশ্যই তুমি উড দাগাবা, কারণ আপডেট গ্রামার উডকে গ্রহণ করে, আপডেট গ্রামার উডকে গ্রহণ করে, ঠিক আছে? ওকে, আপডেট গ্রামার উডকে গ্রহণ করে, বুঝতে পেরেছেন? ইনভার্টেড কমার ভিতরেটা কি রিপোর্টিং ভার্ব নাকি স্পিচ? স্পিচ। ইনভার্টেড কমার মধ্যকার রিপোর্টিং স্পিচ, স্পিচ, রিপোর্টেড স্পিচ, 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 আর ভার্ব তো এটা শুরুটা। আচ্ছা দেখো এরপরে এই যে উইল, উইল থাকলে কি উড, এ তো বলা লাগে না, ক্যান থাকলে কি কুড, আমরা জানি, মে থাকলে কি মাইট, আমরা বুঝি। এই দেখো মাস্ট, এই দেখো মাস্ট, এটা স্টার চিহ্ন দাও, মাস্ট থাকলে হ্যাড টু, মাস্ট থাকলে কি দিতে হয় বলো তো? মাস্ট থাকলে এই দেখেন হ্যাড টু, হ্যাঁ মাস্ট থাকলে এই যে হ্যাড টু, হ্যাড টু, আর নিড থাকলে নিডেড, এ আমরা বুঝি। ওকে, সো আমরা আশা করছি, আশা করছি, হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে ওকে, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। এরপর আসেন একটু প্র্যাকটিস করেন। হি সেড টু মি ইউ ক্যান নট ডু ইট, সে আমাকে বললো তুমি এটা করতে পারবে না, তুমি এটা করতে পারবে না, তাহলে হি সে, এই যে সেড থাকলে কি আমরা টোল দেই না, সেড টু থাকলে কি টোল, তাহলে এই যে হি 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 হি, নান অফ এত দরকার নেই, এই যে টোল টোল টোল, ওকে মি মি মি, ওকে ইনভার্টেড কমা থেকে কি বসবে ভাইয়া? দ্যাট, লাগাও এখানে দ্যাট, হয়েছে? হ্যাঁ এই দেখো ইউ কোন পারসন, সেকেন্ড পারসন কোনটা, এই যে অবজেক্টকে দেখে পরিবর্তন আছে কি মি, তাহলে মি সাবজেক্টের জায়গায় কি বসবে? আই, হ্যাঁ এত তো বুঝো, তাহলে ক্যান থাকলে কি হবে? কুড, এই যে কুড নট, কুড নট, কুড নট, সব ঠিক আছে। ডু, তাহলে ডু ইট, ডু, ওকে ডু ইট, হ্যাঁ ডু, আর এখানে দ্যাট দিল কেন? হ্যাঁ ডু, হইলো না, তাহলে আনসার এই দেখো এই নাম্বারটা, মাস্ট হ্যাড টু, জি 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 ভাইয়া, জি ভাইয়া, ওকে। এরপর আসেন এই দেখেন ফরিদা সেইড টু হার মাদার, ফরিদা সেইড টু, আমরা জানি সেইড টু থাকলে কি দিতে হয়? টোল্ড, নাকি? সেইড টু থাকলে এই দেখেন টোল্ড দিতে হয়, তাহলে ফরিদা 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 ফরিদা, এই যে সেইড টু তো না, সেইড টু তো না, তাহলে এই যে আসেই তো একটা টোল্ড হার মাদার, ইনভার্টিং কি বসবে? এই দেখেন কি তোমার দ্যাট দিলা, দ্যাট এখানে আই, আই তা কি তা ফার্স্ট পারসন, কে? ফরিদা, ফরিদা কি মেয়ে, তাহলে কি হবে? শি, এই যে শ্যাল, দেখছো শ্যাল আসছে, তাহলে কি দেবো আমরা? উড দিব, তাই না? উড, ডাব্লিউ ও ইউ এল ডি, উড, যেহেতু এটা সেইড আসছে, উড গো টু বেড নাও। আচ্ছা তাহলে এখন দেখো এখানে ইয়াটা নাই, এখানে উইল নাই, তাহলে কি দিতে হবে? তার মানে এই যে সেইড টু দিলেও আহামরি সমস্যা নাই, এখানে রেখে দিচ্ছে, দেখছেন? এই যে আমরা একদম কাটতে পারলাম না এটা, দেখি আমরা, হ্যাঁ দ্যাট, এই দেখেন শুট তো আমরা দিব না, এ দেখি কি, এই দেখেন উড শুট না, তার অ্যান্সার এই দেখেন সি নাম্বারটা, দেখছেন? একটু খেয়াল করুন, একটু খেয়াল করুন, একটু খেয়াল করেছেন? একদম সহজ।
গুড। সেই টু মাঝে মাঝে থেকে যাবে মনে হয় স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। সেই টু, শোনো, সেই টু মাঝে মধ্যে দেখা যায়, আমরা তো জানি সেই টু থাকলে টোল দিতে হয়। সেই টুতে শোনো, সেই টু থাকলে টোল দিতে হয়, কিন্তু সেই টু জায়গায় সেই টু রাখলেও যে বাক্য হয় না বিষয়টা এমন না, কিন্তু এই ভার্বের পরিবর্তনগুলো খুব সিরিয়াস। এখানে একদম পুরা যেটা এটাই তোমাকে দিতে হবে, অন্যটা দেওয়ার সুযোগ নেই। বুঝতে পেরেছেন? এটা 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 সিরিয়াস খেয়াল রাখতে হয়। ওকে, চলো আমরা দেখো এই যে আরো দিয়েছি, আনিস সেইড আই মাস্ট রাইট আ লেটার। দেখো আনিস সেইড, ওকে, আনিস সেইড ইনভার্টিং ওটিকে কি দিলাম এখানে, দ্যাট। এখানে তো দ্যাটই দেয় নাই, রিভারটা হলো না। এই দেখো এখানে দ্যাট কইরে, দ্যাট নাই। এই দেখো দ্যাট, তাহলে এখানে মাস্ট থাকলে কি হ্যাড টু। তাহলে এখন দেখেন হ্যাড টু কোথায় আসছে, এই দেখেন হ্যাড টু, দেখছো রাইট আ লেটার, এই যে রাইট আ লেটার। তাহলে অ্যান্সার হচ্ছে আমার এই দেখেন ডি নাম্বারটা, তাই না? ওকে, তাহলে আশা করছি তোমরা, আচ্ছা বলো তো, তাহলে মডাল অক্সিলারি ভার্ব দিয়ে আসলে আমরা কি করতে পারবো? কথা বলো একটু। মডাল অক্সিলারি ভার্ব দিয়ে আসলে আমরা কি করতে পারবো? একটু কথা বলো তো ভাইয়া। মডাল অক্সিলারি ভার্ব দিয়ে আসলে কি আমরা করতে পারবো তাহলে? ওকে, মাশাআল্লাহ, আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ক্লিয়ার, ক্লিয়ার বুঝতে পেরেছেন, ক্লিয়ার বুঝতে পেরেছেন। ওকে ভাইয়া, ওকে ওকে ওকে, আচ্ছা আসেন। দেখ এরপরে কি আসছে, এই যে পার্সোনাল প্রোনাউনের পরিবর্তন, তথা ওই যে পার্সোনাল প্রোনাউনের যে একটা শখ তোমরা পড়ো, হ্যাঁ, ছোটবেলা থেকে পড়তে 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 হাফেজ হয়ে গেছেন। কি আই, মি, মাই, মাইন, মাইসেলফ, উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলফ, ইউ, ইউ, ইয়োর, ইয়োরস, ইয়োরসেলফ অথবা ইয়োরসেলফস, হ্যাঁ, হি, হিম, হিজ, হিমসেলফ, শি, হার, হার্স, হারসেলফ, ইট, ইটস, ইটসেলফ, দে, দেম, দেয়ার, দেয়ার্স, দেমসেলভস, হ্যাঁ, হু, হুম, হুস। এই শখটা কার কার মুখস্থ আছে আমাকে একটু বলো। কারণ এই শখটা মুখস্থ না থাকলে ন্যারেশন তোমার কাছে মনে হবে এটা একটা বোঝা, এটা একটা বোঝা, এটা একটা বিশাল বোঝা, বিশাল বিশাল এক বোঝা, বিশাল এক বোঝা তোমার কাছে মনে হবে। বুঝতে পেরেছেন? এই দেখো, যেমন তোমার এই যে দেখছো অনেক সময় যেখানে সাবজেক্ট কোনটা সাবজেক্টিভ, কোনটা অবজেক্টিভ, কোনটা পসেসিভ অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এই দেখো তোমার এই জায়গাগুলো তোমাদেরকে খেয়াল করতে হবে, তা নাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবে। এই দেখো সাবজেক্টিভ, এরপর অবজেক্টিভ, এরপর পসেসিভ অ্যাডজেক্টিভ, এই যে পসেসিভ প্রোনাউন বা ডাবল পসেসিভ বা রিফ্লেক্সিভ, এই জায়গাগুলো দেখা গেছে তোমার এখানে আছে আই, হ্যাঁ, কিন্তু তোমাকে পসেসিভ নিতে হবে, তাহলে তোমাকে মাই নিতে হবে। ধরো এখানে আছে তোমার হিজ, এখানে সাবজেক্টিভ নিতে, তাহলে কি এই যে হি, ধরো এখানে আছে দেয়ার, তোমার নিতে হবে সাবজেক্ট, তাহলে কি হয়ে যাবে দে। এই জায়গাগুলা তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। ওকে, জি 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 জি, হ্যাঁ, ওকে, সবাই একটু বলো তো ভাইয়া, কার কার ক্লিয়ার আছে এই শখটা, এই শখটা কার কার ক্লিয়ার আছে? স্যার মুখস্থ আছে, মাশাআল্লাহ, মেহেদি লিখেছে ক্লিয়ার আছে, বাট একটু দেখা লাগবে মেবি। হ্যাঁ, আবার একটু দেখে নেবে, একদম ঠাড়। সাইম আহমেদ লিখেছে টাটা মুখস্থ, টাটা মুখস্থ, হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ। কারণ এই শখটা মুখস্থ না থাকলে ওই যে তোমার যে ফার্স্ট পারসন সাবজেক্টকে দেখে পরিবর্তন, সেকেন্ড পারসন অবজেক্টকে দেখে পরিবর্তন, কিভাবে পরিবর্তনটা হয়, কোনটা থেকে কোনটা আসে, এটা সাবজেক্টিভে আসে, এটা নিয়ে আসবে, এটা ওটা, এই জায়গাগুলা আমরা অনেক সময় ধরতে পারি না। এই জায়গাগুলো অবশ্যই অবশ্যই আমাদের খেয়াল করতে হবে। ওকে, আচ্ছা, এরপরে আসো তাহলে আমরা দেখো 4টা জিনিসের মধ্যে আমরা 3টা জিনিস ক্লিয়ার করে ফেলেছি। আচ্ছা, এরপরে আছে আমাদের কতিপয় নিকটবর্তী ওয়ার্ডের পরিবর্তন, তথা কিছু কিছু নিকটতম ওয়ার্ড আছে, হ্যাঁ, কিছু ওয়ার্ড আছে যে এখানে থাকবে এইটা, থাকবে এইটা, আমাকে করতে হবে এইটা, হ্যাঁ, এই আছে, এটা করতে হবে। এটা তোমাদেরকে, তোমরা জাস্ট হয় যারা পড়েছো আগে একদম পুরা মুখস্থ থাকার কিন্তু কথা। এই দেখো, আমরা জানি যদি কখনো দিস থাকে, হ্যাঁ, কি দিতে হবে, দ্যাট দিতে হয়। যদি কখনো দিস থাকে তাহলে দোজ দিতে হয়। কাম থাকলে তোমাকে গো দিতে হয়। এই যে নাও, এটা ভাইয়া প্রচুর পরিবারে আসে। নাও থাকলে তোমাকে দেন দিতে হবে, পরীক্ষায় কিন্তু এটা কাজে লাগবে তোমার। এই যে দিস, দিস থাকলে দ্যাট, এটাও টুকিটাকি খারাপ না, মাঝে মধ্যে আসে। হেয়ার থাকলে দেয়ার, হ্যাঁ, হেয়ার থাকলে কি দেয়ার, এটাও মোটামুটি মাঝে মধ্যে দেখা যায় আসে। টু ডে, এটা প্রায়ই আসে, হ্যাঁ, টু ডে থাকলে হচ্ছে দ্যাট, টু মানে টু, টু থাকলে তুমি দ্যাট, তাহলে যেমন টু নাইট, এই দেখো টু নাইট থাকলে আমরা দ্যাট নাইট বসাই। বুঝতে পেরেছেন? এবার দেখো নেক্সট ডে বা নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, নেক্সট নাইট, এক কথা নেক্সট থাকলে, হ্যাঁ, নেক্সট থাকলেই, নেক্সট থাকলেই দ্য ফলোয়িং দিতে হয়, হ্যাঁ। এ দেখো, তাহলে নেক্সট ডে তাহলে দ্য ফলোয়িং ডে, নেক্সট উইক দ্য ফলোয়িং উইক, নেক্সট মান্থ দ্য ফলোয়িং মান্থ, হ্যাঁ,
নেক্সট ইয়ার, তাহলে দ্য ফলোয়িং ইয়ার, নেক্সট নাইট তথা দ্য ফলোয়িং নাইট। বুঝতে পেরেছো? এভাবে করে আচ্ছা, এবারে তো এই পর্যন্ত গেছি নাকি? আমি আগে 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 বেশি পাকনামি করতেছি। আমি ওই পর্যন্ত গেছি, আমাকে যাইতে দে আগে, আমাকে ওই পর্যন্ত আগে যাইতে দে, তারপরে দেখি না। আগে ওই পর্যন্ত যাইতে দে আগে আমাকে, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আমরা এই জায়গাটা দেখব। এরপরে দেখো তোমার কি আসছে, এই যে ইয়েস্টারডে, এটা কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে, হ্যাঁ, প্রায় পরীক্ষায় কিন্তু তোমার থাকবে ইয়েস্টারডে থেকে দা প্রিভিয়াস। ইয়েস্টারডে মানে কি? গতকাল, তাই না? গতকাল, ইয়েস্টারডে গতকাল, তার মানে কি? এই যে প্রিভিয়াস মানে আগেকার দিন। এই যে টুমোরো মানে কি? এর পরের দিন, হ্যাঁ, আগামীকাল, তাই তো? দেখো না, নেক্সট ডে মানে পরের দিন। এই দেখো এগো থাকলে কি তোমার হচ্ছে বিফোর। দেখো লাস্ট ডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট নাইট, একটা লাস্ট থাকলেই এই দেখো দা প্রিভিয়াস। দেখছো? এই দা প্রিভিয়াস। এই যে ইয়েস্টারডে মানে কি? গত মানে তো লাস্ট, তাহলে দা প্রিভিয়াস মানে এটা গত বুঝাইলে দা প্রিভিয়াস দিবা। দা প্রিভিয়াস ডে, দা প্রিভিয়াস উইক, দা প্রিভিয়াস মান্থ, দা প্রিভিয়াস ইয়ার, দা প্রিভিয়াস নাইট, এরকম। আর দাস থাকলে হচ্ছে তোমার সো। এই জাস্ট এই শখটা একদম ভাইয়া 100 ক্লিয়ার রাখতে হয়। এই শখটা একদম 100 ক্লিয়ার রাখতে হয়। আমাকে একটু বলো তো, একটু বলো কার এই শখটা একদম 100% ক্লিয়ার আছে? আমাকে একটু বলো এই শখটা কার 100% ক্লিয়ার আছে? বলো। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে, হুম। ওকে, একটু বলো কার ক্লিয়ার আছো? মাশাআল্লাহ, সবাই ক্লিয়ার। ওকে, মাশাআল্লাহ, একদম পুরা ঠাটাও মুখস্থ আছে না? ওকে, তাহলে দেখো আমরা টেন্সে যে 4 রকমের পরিবর্তন করতে হয়, সরি, ন্যারেশনে যে 4 রকমের পরিবর্তন করতে হয়। আচ্ছা, সানিয়া লিখেছো, সোনিয়া, যে তোমার 60%, আসিয়া আক্তার সাবিহা লিখেছো 50%। তাহলে তো হইল না। এই যে ইনায়া রেহমান, না ভাইয়া, এই শখটা একদম ক্লিয়ার রাখতে হবে, একদম শুধু ক্লিয়ার না, ঠুটস্থ রাখতে হবে। নাও আর দেন বানানে উল্টাপাল্টা লাগে। নাও আর দেন, আল্লাহ, না, বানানে উল্টাপাল্টা লাগবে কেন? হ্যাঁ, এই শখটা একদম খেয়ে ফেলতে হবে ভাইয়া। তুমি যদি এই শখটা ভালো করে না পারো, তুমি ন্যারেশন বুঝবা না। এই যে আমি 4 রকমের পরিবর্তনের কথা যে বললাম, ন্যারেশনের মূলই হচ্ছে এটা, ন্যারেশনের মূল জায়গায় হচ্ছে এটা। টেন্সের পরিবর্তন, মডেল অক্সিলারি ভার্বের পরিবর্তন, পার্সোনাল প্রোনাউনের পরিবর্তন, কতিপয় ওয়ার্ডের পরিবর্তন, জাস্ট এই 4টা জিনিস। এখন বলো, এই 4টা জিনিস, হ্যাঁ, এই 4টা জিনিসকে একদম 100 ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে ভাইয়া? ওকে, স্যার, একটা সেন্টেন্সের মধ্যে কি 4 ধরনের পরিবর্তন থাকতে পারে? হ্যাঁ, থাকতেই পারে, অস্বাভাবিকের কিছুই না, একদম 100। তাহলে আমরা 4 ধরনের পরিবর্তন নিলাম। এরপরে আসো 2 নাম্বার স্টেপটা হচ্ছে আমাদের 4 ধরনের পরিবর্তন আর 3টা স্টেপে কাজ করতে হয়। এই দেখেন, এই যে ন্যারেশনে 3টা স্টেপ। একটু বলেন তো আমাকে, কয়টা স্টেপ বলেন তো? 3টা স্টেপ। এটা অবশ্যই তোমাকে খেয়াল করতে হবে যে ন্যারেশনের ক্ষেত্রে আমাকে 3টা স্টেপে কাজ করতে হবে। দেখো, তোমাকে জায়গাটা আগে বুঝতে হবে, ন্যারেশন জায়গাটা সহজে মাথার মধ্যে নিতে হবে, তাহলে তুমি ন্যারেশন সলভ করতে গিয়ে বিষয়গুলো দেখবা একদম পানির লাহান সহজ হয়ে যাচ্ছে। যেমন ধরো ভাইয়া, এই যে তুমি ধরো এই যে একটা প্রশ্ন সলভ করেছো ভাইয়া, ধরো এই যে আরে কত দাগানো দুপুরে রে, এই প্রশ্নটা তুমি যে সলভ করেছো ভাইয়া, দেখো তো এই অংশটুকুর একটা নাম দিয়েছো না তুমি? এই অংশটুকুর নাম দিয়েছো কি? রিপোর্টিং ভার্ব, তাই না? দেখো এরপরে কি করেছো? এই অংশটুকুর কাজ করেছো। এইটার নাম কি দিয়েছো? ইনভার্টেড কমা, যাতে আমরা আইভি বলেছি। আর এই অংশটুকুর নাম দিয়েছো কি? রিপোর্টেড স্পিচ। দেখছো
তাহলে দেখো তো সব মিলিয়ে এই যে রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা, রিপোর্টেড স্পিচ। তাহলে এখন দেখো আমরা 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 তিনটা স্টেপে তাহলে কাজ পাইলাম, তাই না? কিছু কিছু জিনিসের নাম নতুন শুনতেছে, এমন লাগতেছে কি বলিস, এটা তো সব জায়গায় এই নামগুলাই তো বলে, কি বলিস বুঝলাম না। তুই কি জীবনের প্রথম পড়তেছিস নাকি ন্যারেশন? আচ্ছা দেখো, তাহলে বলো তো কয়টা স্টেপে কাজ করতে হয়? তিনটা স্টেপে, তাই না? একটা রিপোর্টিং ভার্ব, এই যে এটা রিপোর্টিং ভার্ব, তাই না? রিপোর্টিং ভার্ব, এরপরে এটাকে তোমার হচ্ছে ইনভার্টেড কমা, এরপর হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে বলো তো কয়টা স্টেপে কাজ করতে হয়, একটু আমাকে বলো তো কয়টা স্টেপে কাজ করতে হয় ভাইয়া, একটু বলো কয়টা স্টেপে। মাশাআল্লাহ, আমাদের তিনটা স্টেপে কাজ করতে হয়। সেই জায়গাগুলাই দেখো এই যে এখানে বলে দিয়েছি। নাম্বার 1 হচ্ছে রিপোর্টিং ভার্ব, এক নাম্বার, যাকে আমি শর্টকাটে বলছি হচ্ছে তোমার কি আরভি। দেখো ইনভার্টেড কমা 2 নাম্বার কাজ, দেখছো এই যে 2 নাম্বার, এটাকে বলেছি আমি আইসি। হ্যাঁ, আচ্ছা রিপোর্টেড স্পিচ একে বলেছি আমি কি 3 নাম্বার হচ্ছে এটা, যাকে আমরা বলছি আর এস। দেখছো, তাহলে আরভি আইসি আর এস, আরভি আইসি আর এস, আরভি আইসি আর এস। সবাই একটু লেখো তো, একটু লেখো, এটা 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 5 বার খাতায় লেখো, এটা 5 বার খাতায় লেখো, ঠিক আছে? এটা 5 বার খাতায় লেখো ভাইয়া, এটা 5 বার খাতায় লেখো তো। আরভি আইসি আর এস, এই যে তিনটা স্টেপ, এই যে তিনটা স্টেপ একটু খেয়াল করো। বাস আমরা ন্যারেশনের মূল জায়গা শেষ করে ফেলেছি, আমরা ন্যারেশনের মূল জায়গা শেষ করেছি যে তোমার তিনটা স্টেপে কাজ করতে আরভি আইসি আর এস। একটু লিখে দাও তো সবাই, একটু বলো, লিখে দাও, লিখে দাও। হ্যাঁ, আরভি আইসি আর হচ্ছে আর এস, তথা রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা, আর হচ্ছে তোমার কি রিপোর্টেড স্পিচ। তাহলে আরভি আইসি আর এস, ওকে, তিনটা স্টেপ আমরা পেয়ে গেলাম, আরভি আইসি আর হচ্ছে আর এস। মাশাআল্লাহ, এই তো সবাই, হ্যাঁ আমার দুষ্টু ছেলে মেয়েরা সবাই লিখে দিচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, ওকে। ওকে গুড, তাহলে সবার আয়ত্তে হ্যাঁ আরভি আইসি আর এস, ওকে। আচ্ছা এখন আসুন, এখন আসেন, তাহলে আমরা ন্যারেশনের মূল তাইলে তিনটা শেষ করে ফেলেছি। এখন এই দেখেন ন্যারেশনের এই যে সব মিলে আমি জাস্ট একটা ধারণা আগে তোমাদেরকে দেব, কারণ দেখো আমি না পড়াটাকে একটু গুছিয়ে পড়তে পছন্দ করি, এটা আমার একদম পার্সোনাল লাইফ থেকে আমার পছন্দ। কারণ আল্লাহর রহমতে তোমাদের দোয়া, আমি এসএসসি তেও গোল্ডেন এ প্লাস পেয়েছি, ইন্টারমিডিয়েটেও গোল্ডেন এ প্লাস পেয়েছি। তো তখন থেকেই মানে পড়াটাকে আমি একটু গুছিয়ে পড়তে পছন্দ করি, যেটা মানে বইয়ের মতো করে অগোছল এটা ওটা মানে না, এইভাবে না, একটু সাজিয়ে গুছিয়ে সহজ করে 10 পৃষ্ঠার পড়াটাকে আমি 1 পৃষ্ঠায় এনে গুছিয়ে পড়াটাকে পছন্দ করি। যদি এটা একটু কষ্ট হয় প্রথমে, কিন্তু একবার গুছিয়ে নিতে পারলে এরপরে আর কোনো কষ্ট নেই। সো আমি তোমাদেরকে এরকম গুছিয়ে পড়ানোর চেষ্টা করি, যে একটা আলোচনার মধ্যেই আমি সবগুলাকে টেনে নিয়ে আসার চেষ্টা করি, যাতে অল্প একটু গুছিয়ে একবার পড়লেই ব্যাস ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? যেমন ধরো এই যে রুলস অফ ন্যারেশন আমরা যেটা পড়েছি, এই রুলস অফ টোটালটা একটা ন্যারেশন সলভ করতে গিয়ে তোমার সব মিলে কয়টা রুলস লাগবে দেখো, একটু খেয়াল করো। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের আমাদের একটা রুলস আমরা পড়বো, ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমরা আর একটা রুলস পড়বো, তাহলে কি 2টা। আর ইম্পারেটিভ হচ্ছে 3টা স্টাইলে হয়। ইম্পারেটিভ, হ্যাঁ ইম্পারেটিভ হচ্ছে 3টা স্টাইলের হয়, সেটা কি? একটা হচ্ছে নর্মাল ইম্পারেটিভ, আর একটা হচ্ছে লেট আস যুক্ত ইম্পারেটিভ, আর একটা হচ্ছে লেট প্লাস অন্যান্য অবজেক্ট যুক্ত ইম্পারেটিভ। তাহলে এখন দেখো, তাহলে এটা হচ্ছে কি তোমার 3 নাম্বার, এটা হচ্ছে তোমার 4 নাম্বার, এটা হলো আমরা 5 নাম্বার পেলাম, 5টা রুল। হ্যাঁ, এরপরে অবজেক্টিভ সেন্টেন্সের আমরা আর একটা রুল পড়বো।
এক্সক্লামেটরি সেন্টেন্সের আর একটা রুল পড়বো, আর সবগুলা রুলের একত্রে একসাথে ওভারঅল একটা রুল আমরা পড়বো। এই দেখো, তাহলে সব মিলিয়ে দেখো তো ভাইয়া কয়টা রুল হইল? 8টা রুল। দেখছো 8টা রুল, দেখো একটু 8টা রুলস আমাদের পাইলাম 8টা। কিন্তু তুমি দেখো ওভারঅল রুলস তো সব জায়গা মিলিয়ে হবে আমাদের এটা, তাই না? দেখো তো, তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে আমাদের রুলস হচ্ছে 8টি। রুলস কয়টি? 8টি। আর দেখো তো জায়গা, জায়গা হচ্ছে তোমার 7টি। ওই যে ওভারঅল ওর তো কোনো জায়গা নেই। দেখো অ্যাসার্টিভের একটা জায়গা, ইন্টারোগেটিভের একটা জায়গা, ইম্পারেটিভের 3টা জায়গা, অপটেটিভের একটা জায়গা, এক্সক্লামেটরির একটা জায়গা। সো জায়গা পাইলাম হচ্ছে আমরা 7টি, আর ওভারঅল রুলস পাইলাম হচ্ছে আমরা 8টি। জাস্ট এইটা আমাকে একটু কমেন্টে লিখে দাও, বা তুমি একটু খাতায় লেখো যে ন্যারেশনে সব মিলিয়ে রুলস পেয়েছি 8টি আর জায়গা পেয়েছি 7টি। স্যার এগুলা দিয়ে কি করবেন? এগুলা একটু ভিতরে এখন প্রবেশ করলেই তুমি বুঝতে পারবা যে স্যার এখানে কেন 8টা রুলস এবং 7টি জায়গার কথা কেন বললো। একটু আমাকে একটু তোমরা সবাই কমেন্টে লিখে দাও, অথবা তুমি একটু লিখে রাখো, ঠিক আছে? ওকে ওকে ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ঠিক আছে, গুড, মাশাআল্লাহ। হ্যাঁ, রুলস পাইছি হচ্ছে আমরা 8টা আর জায়গা পেয়েছি 7টা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড। আসেন এখন এই জায়গাটি দেখো, এই দেখো আমি তোমাকে এক নজরে রিপোর্টিং ভার্ব, এই দেখেন এক নজরে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব কয় জায়গায় বসছে ভাইয়া বলো তো? কয় জায়গায়? 7টি জায়গা, কারণ আমাদের তো জায়গা তো 7টা, তাই না? জায়গা কয়টা? 7টা। কিসের জায়গা? এই দেখো, একটা হচ্ছে তোমার অ্যাসার্টিভের জায়গা, আর একটা হচ্ছে ইন্টারোগেটিভের জায়গা। ইম্পারেটিভের কয়টা পেয়েছো তুমি? 3টা। এই দেখো তাহলে 3, এই হচ্ছে 4, এই হচ্ছে দেখো 5। অপটেটিভের হচ্ছে একটা, এই দেখো 6টা, এক্সক্লামেটরির একটা, এই দেখো 7টা। তথা তোমার এই রিপোর্টিং ভার্ব এই 7টা জায়গায় বসতে, 7টা জায়গাকে আমি একত্রে একসাথে করে গুছিয়ে তোমাকে পড়িয়ে দিব। এখন দেখো একটু খেয়াল করে, একটু খেয়াল, এই জন্য আমি তোমাকে জায়গাটা ক্লিয়ার করেছি। এই দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব তোমার সেইড আসলে তুমি সেইড দিবা, আর সেইড টু আসলে সাধারণত টোল্ড দিবা। ব্যতিক্রম হতে পারে, সেটা তো আমরা ভিতরে গিয়ে বুঝবো। দেখো একটা জায়গা শেষ। 2 নাম্বার দেখো ইন্টারোগেটিভে তোমার রিপোর্টিং ভার্বে সেইড থাকুক, সেইড টু থাকুক, আক্স থাকুক, যাই থাকুক না কেন, তুমি হচ্ছে ভাইয়া এখানে আক্স দিয়ে দিবা। শেষ 2টা। হ্যাঁ, আচ্ছা 3 নাম্বার জায়গা আসো, নরমাল ইম্পারেটিভ। নরমাল ইম্পারেটিভটা কি? যেটা তারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ এইগুলি বুঝায়। দেখো যদি আদেশ বুঝায় তাহলে তুমি হয় অর্ডার দিবা অথবা কমান্ড দিবা। তুমি অর্ডারও দিতে পারো, কমান্ডও দিতে পারো, তোমার অ্যাজ ইউর উইশ। হ্যাঁ, অ্যাডভাইস, যদি উপদেশ বুঝালে অ্যাডভাইস দিবা, আমরা পড়ে আসছি। যদি অনুরোধ বুঝালে রিকোয়েস্ট দিয়ে দিবা, যদি নিষেধ বুঝায় তাহলে প্রোহাইবিটেড অথবা ফরবিড দিয়ে দিবা। শেষ। হ্যাঁ, আর দেখো যদি নরমালি যদি হয় তো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে টোল দিয়ে দিবা। কথা ক্লিয়ার? দেখো এবার লেট আস, দেখো আমরা জানি লেট আস মানেই হচ্ছে চলো আমরা। কি হয়? চলো চলো আমরা। হ্যাঁ, চলো চলো আমরা মানে কি? এটা তারা একটা প্রস্তাবনা বোঝায়। কি বোঝায় বলো তো? আমি এটা লিখে দিলাম এখানে, এটা তারা হচ্ছে প্রস্তাবনা বুঝায়। এই দেখো প্রস্তাবনা বুঝায়। তাহলে প্রস্তাবনার ইংরেজি কি? প্রপোজ। এই দেখো এর জন্য কি? এই দেখো প্রপোজ টু। এখানে লেটাস থাকলে তুমি প্রপোজ টু দিয়ে দিবা। আর দেখো লেট প্লাস অন্যান্য অবজেক্ট থাকলে তুমি সেইড অথবা টোল যে কোনো একটা দিতে পারো। টোটাল রিপোর্টিং ভার্বগুলোকে আমি একত্রে এক জায়গায় নিয়ে আসতেছি আর কি। হ্যাঁ, দেখো অপটেটিভ সেন্টেন্সে তুমি সেইড থাকুক আর সেইড টু থাকুক, কিন্তু অপটেটিভ মানে তো দোয়া। আল্লাহ দোয়া করে দিলাম তাকে এই রমজানের মধ্যেই সুন্দরী একটা বউ দিয়ে দিও। এটা কোন সেন্টেন্স? এটা অপটেটিভ সেন্টেন্স। এই মেয়েরা তোদের জন্য দোয়া করবান, দাঁড়া। আচ্ছা দেখো, তাহলে দোয়া যেহেতু আসছে তাহলে উইশ অথবা প্রেড একটা কিছু দিলেই হইলো এটা। আচ্ছা এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা জানি কখন এটা আনন্দ বুঝায়, তাহলে আনন্দ বুঝালে এক্সক্লেমড উইথ কি? জয়। যদি দুঃখ বুঝাইলে এক্সক্লেমড উইথ কি? সরো। বিষাদ যদি বুঝাই এক্সক্লেমড উইথ কি? গ্রিফ। আশ্চর্য বুঝাইলে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, এটা দিতে হয়। তবে কখনো কখনো দেখবা শুধুমাত্র, হ্যাঁ শুধুমাত্র 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 একটা জিনিস দেখো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখো শুধুমাত্র দেখবা
তুমি হচ্ছে যে একটা শুধু এক্সক্লেইমড দিয়েও অনেক জায়গায় এরকমটা হতে পারে। বুঝতে পেরেছো? এই জাস্ট তুমি তাইলে একটা জিনিস খেয়াল করে দেখো, ভাই আমার দিকে একটু তাকাও। আমরা 7টা জায়গা পাইছি না? এই 7টা জায়গার রিপোর্টিং ভার্বের বদৌলতে কোথায় 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 কি বসে আমি একটা ছকের মধ্যে তোমাকে এনে দেখায় দিলাম। সো তুমি একটু খেয়াল করে দেখো যে আমার তো প্রথম জায়গা ছিল কি অ্যাসার্টিভ, তাহলে ওখানে সেইট থাকলে সেইট দিব, সেইট টু থাকলে টোল দিব। ধর আমার সাথে সাথে হ্যাঁ অ্যাবাকাস স্টাইল ধর আমার সাথে। আচ্ছা এরপরে ইন্ট্রোগেটিভ, ইন্ট্রোগেটিভ বাই সেইট থাকুক, সেইট টু থাকুক, আক্স থাকুক, কিন্তু ইন্ট্রোগেটিভ মানে তো প্রশ্ন, এবার যাই আসুক না কেন আমি আক্স মানে প্রশ্নটা দিয়ে দেবো। আচ্ছা গেল। এরপরে কি আমার ইম্পারেটিভ, ইম্পারেটিভ তো 3টা স্টাইল, তাই এই 3টা প্রথমটা কি আদেশ, নিষেধ, অনুরোধ। আসলে আদেশ বদলে অর্ডার অথবা কমান্ড দিব। আর যদি এখানে তোমার উপদেশ বোঝায় তাহলে উপদেশের ইংরেজি কি রে, অ্যাডভাইস, তা দিয়ে দিবেন অ্যাডভাইস। আর যদি অনুরোধ, অনুরোধের ইংরেজি কি রিকোয়েস্ট, দিয়ে দিলাম রিকোয়েস্ট। আর নিষেধ, নিষেধ করে ইংরেজি কি প্রোহাইবিট বা ফরবিট, তা দিয়ে দিলাম এটা। আর যদি এমনি নর্মালি বুঝে তাহলে টোল দিয়ে দিবেন। আচ্ছা গেল। এরপর লেট আস। আচ্ছা লেট আস মানের জন্য কি বলছিল স্যার? তো লেট আস মানে কি চলো আমরা একটু খেলাধুলা করে আসি, বল খেলে আসি, তারপর কি তোমার বই পড়ে আসি, এটা প্রস্তাবনা। তাহলে প্রস্তাবনার ইংরেজির জন্য কি রে? প্রপোজ, তাহলে প্রপোজ টু দিয়ে দেবা। আচ্ছা আর লেট প্লাস অন্যান্য অবজেক্ট ওই সেই টোল হ্যাঁ দিয়ে দিলাম। আচ্ছা এরপরে হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা অপটেটিভ মানে তো দোয়া প্রার্থনা, তো ওখানে সেই টোল যাই আসুক না কেন আমি দোয়া দোয়া করে দেব আল্লাহর নামে। হ্যাঁ আল্লাহ তুমি মেয়েদেরকে সুন্দর সুন্দর জামাই দিয়ে দিও, তাহলে উইশ অথবা প্রেড দিয়ে দিলাম। আচ্ছা গেল। এক্সক্লামেটরি সেন্টেন্সে কি ও তো আনন্দ, দুঃখ, বিষাদ এগুলো তো বোঝায়। আনন্দ বুঝলে এক্সক্লেমেটরি জয়, দুঃখ বুঝলে এক্সক্লেমেটরি সরো, আশ্চর্য বুঝলে এক্সক্লেমেটরি ওয়ান্ডার, আর যদি বিষাদ বুঝে এক্সক্লেম উইথ গ্রিফ দিয়ে দিবানে। আর তাছাড়া এমনি নর্মালি শুধু এক্সক্লেম দিয়েও অনেক সময় করে ফেলা যায়। তাহলে এটা হয়েছে। বলো এখন রিপোর্টিং ভার্ব, এই দেখো 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 বলো, তাহলে রিপোর্টিং ভার্বের বদৌলতে কোথায় 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 কি কি বসে এটাকে আমরা ক্লিয়ার কিনা একটু বলো। বলো তাহলে আমি একটা গ্লাস নিয়ে আসছি, একটা রুলের মাধ্যমে তোমাদেরকে সব সব দিয়ে দিলাম। বলো বলো তাহলে কি আমরা ক্লিয়ার? কথা বলো, আমরা কি ক্লিয়ার? কথা বলো বলো দুষ্টু ছেলে মেয়েরা ক্লিয়ার? তাহলে আমরা তো রিপোর্টিং ভার্বের বদৌলতে আমাদের 7 জায়গায় আমাদের 7 জায়গায় আমাদের 7 জায়গায় 7 জায়গায় কি কি বসে কি কি বসে তা আমরা দিয়ে দিলাম, তা আমরা দিয়ে দিলাম। ওকে 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 গুড। আচ্ছা এরপরে আসো, রিপোর্টিং ভার্বটা শেষ। এরপরে এক নজরে ইনভার্টেড কমা এর বদৌলতে জাদা বসে। জায়গা কয়টা? 7টা। এই দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসে, অপটেটিভ সেন্টেন্সে দ্যাট বসে, এক্সক্লামেটরি সেন্টেন্সে দ্যাট বসে, হ্যাঁ লেটাস যুক্ত ইম্পারেটিভে দ্যাট বসে, লেট প্লাস অন্যান্য অবজেক্ট যুক্ত সেখানেও তোমার দ্যাট বসে। তোমার 7 জায়গার মধ্যে 5 জায়গায় হচ্ছে তোমার কি দ্যাট বসে। জায়গা বাকি আছে কয়টা? মাত্র 2টা। সেটা কি? ইন্ট্রোগেটিভেরটা আর হচ্ছে নরমাল ইম্পারেটিভেরটা। নরমাল ইম্পারেটিভে দিবা হচ্ছে টু, নরমাল ইম্পারেটিভে দিবা হচ্ছে তোমার টু। আর ইন্ট্রোগেটিভ মানে তোমরা এটা তো জানা কথা যে ডাব্লিউএস কোশ্চেন থাকলে ডাব্লিউএস কোশ্চেনটাই দিয়ে দিতে হয়, আর ডাব্লিউএস কোশ্চেন না থাকলে ইফ অথবা ওয়েদার দিতে হয়। ওয়েদার বানানটা দেখো WECTACR, এই ওয়েদার মানে হচ্ছে কি না এটা আবহাওয়া বলে না, আবার ইফ অথবা ওয়েদার দিতে হয়। তার মানে টোটালটা তুমি দেখো আমি একটা গ্লান্স তোমাকে ইনভার্টেড কমা যে 7টা জায়গায় বসে সবগুলা নিয়ে আসছি। তুমি মনে রাখবা শর্টকাটে সব জায়গায় ইনভার্টেড কমা এটা দ্যাট বসে, সব জায়গায় দ্যাট বসে, সব জায়গায় দ্যাট বসে, খালি 2টা জায়গা ছাড়া। আমাদের 7টা জায়গার মধ্যে 2টা জায়গা ছাড়া। একটা হচ্ছে ওই নরমাল ইম্পারেটিভ ওখানে দিতে হয় টু, আর ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে তো ডাব্লিউএস কোশ্চেনটা দিতে হয়, আর ডাব্লিউএস কোশ্চেন না থাকলে ইফ অথবা ওয়েদার দিতে হয়। বাকি যে 5 জায়গা না কি কি অ্যাসার্টিভের জায়গা, তারপরে হচ্ছে তোমার অপটেটিভের জায়গা, এক্সক্লামেটরির জায়গা, তারপরে লেটাস যুক্ত ইম্পারেটিভের জায়গা, লেট প্লাস অন্যান্য অবজেক্ট যুক্ত ইম্পারেটিভ, এই সব জায়গা দ্যাট 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 দ্যাট। ওকে ক্লিয়ার? বলো তাহলে আমরা টোটালটা কি ক্লিয়ার হয়েছি? বলো ইনভার্টেড কমা এর বদৌলতে 7 জায়গায় কি কি বসে ক্লিয়ার? আমি তোমাদের সবগুলো এখন ক্লিয়ার করে দিলাম। বুঝতে পেরেছেন? তাহলে এক নজরে ইনভার্টেড কমা এর বদৌলতে কোথায় 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 কি কি বসে সেটা ক্লিয়ার হইলাম আমরা।
এরপরে হচ্ছে টোটাল রিপোর্টিং ভার্বের বদৌলতে কোথায় 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 কি কি বসবে সব ক্লিয়ার করে দিলাম। ওকে ভাইয়া, ওকে। বলো ক্লিয়ার ভাইয়া, বলো। ওকে, মাশাআল্লাহ, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। এখন চলো, আমাদের সবকিছু শেষ। শাবাশ বাংলাদেশ। আমরা এখন এই দেখো একটা একটা করে, এই যে ওভারঅল যে রুলটা ছিল, ওভারঅল রুলটা এই রোজা রমজানের দিন কিতা দেখাইলো স্যার, কিতা দেখাইলো। এই দেখো, এই যে ফার্স্ট পারসন, যেটা ফার্স্ট হয়েছে সুন্দরীটা নিয়ে যাও তোমার জন্য, এটা যেটা সেকেন্ড হয়েছে, হ্যাঁ এটা নাও তোমার জন্য, একটু কালো হালকা একটু ইয়ে আছে। থার্ড পারসন নাই, কি করবে, নাই, একা একা, এই জন্য নো চান্স। ওকে, কারণ থার্ড পার্টি যারা, এরা জীবনভর শুধু শুধু খালি 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 প্যাচ লাগাই যাবে, কিন্তু দিন শেষে কোনো কিছুই পাই না। থার্ড পার্সন, বুঝছো? এই দেখ বেটা, এটা তোরা কি বুঝাইলাম, যে ফার্স্ট পার্সন পরিবর্তন হবে সাবজেক্টকে দেখে, বুঝছেন? আর সেকেন্ড পার্সন পরিবর্তন হবে অবজেক্টকে দেখে, আর থার্ড পার্সনের নো চেঞ্জ, মানে কোনো পরিবর্তন হবে না, হবে না, হবে না, তা তোমরা খুব ভালো করে জানো। চলো এই দেখো, এই যে দিয়ে লাগবে না, এই দেখেন এখন একটা একটা করে ধর্ম আর একটা একটা করে শেষ। এই দেখ, এই দেখ, এই এই এদিকে খেয়াল কর, এই দেখো 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 দেখো, হ্যাঁ আচ্ছা দেখো দেখো, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। এই দেখ অ্যাসার্টিভ সেন্টেন্স দেখছিস, এই যে আরভি আইসি আরএস, হ্যাঁ রিপোর্টিং ভার্ব ইনভার্টেড কমা আর কি রিপোর্টেড স্পেস। এই দেখ কি সেইজ পড়ছিস না এগুলা, এই যে এই যে এই যে মাত্র পড়ে আসলি, একসাথে একটানে পড়ে আইছিস। এই দেখ আমরা জানি, আর যে আগের পরিবর্তন ওই 4 রকমের পরিবর্তন যা পড়ে আইছিস শেষ, তোমাদের সব শেখানো শেষ হয়ে গেছে, বুঝছো? হ্যাঁ দেখছো, সব শেখানো শেষ হয়ে গেছে, এখন খালি প্র্যাকটিস, প্র্যাকটিস করো। এই দেখো, ইউ সেড টু মি ইউ আর হাইট, দেখো ইউ সেড, এই দেখো ইউ টোল্ড মি, হ্যাঁ ইউ টোল্ড মি, ইউ টোল্ড মি, ইউ টোল্ড মি, ইনভার্টেড কমা থেকে কি দিবা, তাহলে দ্যাট লাগাও এখানে, যেহেতু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লাগাও এখানে দ্যাট। এই দেখো ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, তাহলে কি সাবজেক্ট আই, তাহলে হয়ে যাবে কি, তাহলে এটা বাদ, এটা বাদ, এই দেখেন আই, এই দেখেন আই, ওকে এখানে আছে কি আর, তাহলে এখানে কি V1, তাই না? V1 থাকলে কি দিতে হবে, V2, তাহলে আই এর সাথে V2 কি তোমার কি কি বসবে কি, তাহলে কি এটা হবে, নো, তাহলে কোনটা, এই দেখেন ওয়াজ, আই ওয়াজ রাইট, অ্যান্সার হচ্ছে তাহলে ডি নাম্বারটা। দেখেন কত শর্টকাট, ক্লিয়ার ক্লিয়ার, দেখছেন? এরপর দেখেন, মিনা সেড টু মি আই ওয়ান্ট টু গো টু ঢাকা নাও, মিনা আমাকে বললো ভাইয়া আমি ঢাকা যাবো। ওকে ওকে ঠিক আছে যাও। মিনা সেড, তাহলে কি টোল্ড মি নাকি, মিনা সেড টু মি, সেড টু রাখলে হামরি সমস্যা নেই। মিনা টোল্ড এরপর টু, এটা হয় না কখনোই, টোল্ড এরপর এটা কখনোই জীবনও হবে না, হ্যাঁ টোল্ড টু মি এটা হবে না, গেল। টোল্ড এরপর সেইড এবারে টু হতে পারে, সেইড এবারে টু হতে, কিন্তু টোল্ড এবারে কখনো টু হবে না, না না না। ইনভার্টেড কমা কি বসবে, এ দেখেন দ্যাট লাগাও এখানে দ্যাট, এই দুটো তো আমরা আগে কেটে ফেলেছি। এ দেখো আই, আই মানে কি ফার্স্ট পারসন, এ দেখো কে মিনা, মিনা তাহলে কি শি, এই দেখো শি, শি ওয়ান্ট, এটা কি V1 না বেটা, V1, তাহলে লাগাবো এখানে কি V2, তাহলে ওয়ান্টেড, হ্যাঁ এখানে কি করলো ওয়ান্ট করলো, এখানে ওয়ান্টেড, ওয়ান্টেড, ওকে টু গো টু ঢাকা, টু গো টু ঢাকা, টু গো টু ঢাকা, এখানে নাও, এবারে নাও থাকলে কি দেওয়ার কথা ছিল, দেন, তাই না? এটা হলো, তাহলে এই দেখো দেন, অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, দেখছো? অ্যান্সার তাহলে বি নম্বরটা, বি নম্বরটা, মাশাআল্লাহ। ওকে চলো এরপর চলে যাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেম এই দেখো, এই যে পড়াইছি সবকিছু আক্স, এই দেখেন এটাও পড়ানো হয়েছে, এই যে পূর্বে উল্লেখিত 4 রকমের পরিবর্তন। তবে এই জায়গাটাতে এই কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, ভেরি 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 ইম্পর্টেন্ট। সেটা কি, বিশেষ দ্রষ্টব্য আরএস তথা রিপোর্টেড স্পিচের মধ্যকার ডু ভার্ব, এই দেখেন ডু ভার্ব, ডু ভার্বকে সাধারণত এই দেখেন বাদ দিয়ে করতে হয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা। এটা এর সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা, সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা, সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা, সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা। ওকে এই জিনিসটা তাহলে কিভাবে হয় চলেন আমরা একটু এটা প্র্যাকটিক্যালি দেখা আহি, দেখা আহি। আসেন আসেন, আপনি এই দেখেন করেন, এটা করেন দেখি পারেন কিনা।
দেখি পারেন কিনা, দেখি পারেন কিনা। ওকে, দেখি পারেন কিনা, পারবেন। এই দেখেন কি আসছে, she asked to me are you happy in your new job, তুমি কি খুশি তোমার নতুন চাকরি ভাইয়া। আর he asked me, এই দেখো তাহলে she asked me, she asked me, she asked me, she asked me। ওকে, ডাবল এস কোশ্চেন কি আছে ভাইয়া, নো নো, তাহলে ইফ অথবা ওয়েদার, তাই না। এই দেখো ইফ, এই দেখো ইফ, ওয়েদার, নো প্রবলেম, একটা দিলেই হয়। আচ্ছা এবার দেখেন আগে সাবজেক্ট আনবেন না, এই দেখো ইউ, ইউটা কি সেকেন্ড পারসন, কাকে দেখে পরিবর্তন, এই দেখে এটা, তাহলে মি ফার্স্ট পারসন, তাহলে কি হবে আই, এই দেখেন আই আই। ওকে আই আই, সব জায়গায় আই, এটাও ঠিক আছে। আর এখানে আছে কি ভি ওয়ান, তাই না, এই দেখেন আছে কি ভি ওয়ান, করবেন কি তাহলে ভি টু, তাহলে আর থেকে আই যেহেতু তাহলে কি ওয়াজ হবে। ওকে এখানে ওয়াজ ঠিক আছে, এখানে কিটা কিতা করলো, এখানে এখানে কিতা করলো, এখানে কিতা করলো, বাকি সব শেষ, অ্যান্সার তাহলে এ নাম্বার। বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন দুষ্টু ছেলেমেয়েরা। দেখো দেখো তাহলে ক্লিয়ার আমরা। ওকে আচ্ছা এরপর আসো, হি সেড টু মি ডিড ইউ টেক দ্য এক্সামিনেশন, এই দেখো হি সেড টু মি, তাহলে কি হি আস্কড, লাগান, এই দেখো হি আস্কড মি, হি আস্কড, বাট টু দ্য কেন, হি আস্কড মি, হি আস্কড মি। ওকে এন্ড দেখেন তো ডাবল এস কোশ্চেন কি আছে, নো নো নো, তাহলে ইফ অথবা ওয়েদার, এখানে আবার কি ডিড দিয়ে শুরু করলে, এই দেখো ইফ, হ্যাঁ এখানে এখানে ইফ আর কি, এই দেখেন তাহলে ইফ, এ দিলাম এখানে ইফ। আচ্ছা দেখেন এই যে বলেছিলাম, এই যে এই জায়গাটা তোমাদের সবচেয়ে বড় খেয়াল করার বিষয়, দেখো এখানে কি আসছে ভাইয়া, ডিড আসছে, তাই না। এই দেখো এখানে আমরা তো ডিডটা কি করব, এটাকে তো আমরা ক্রস করব, ঠিক আছে, কিন্তু এই ডিডটা এখানে দেখাই দিয়ে যাবে এই যে টেক, বলেন তো টেক ভার্বটা দেখা যাচ্ছে ভি ওয়ানে, কিন্তু আসলে কি ভি ওয়ানে আছে, কথা বলেন আসলে কি ভি ওয়ানে আছে, হ্যাঁ, নো নো, এটা কিসে আছে, ভি টু তে আছে, ভি টু তে আছে। কেন, সেটা হচ্ছে আমরা নিয়ম পড়েছি, ডিড ডু ভার্বের পর যে ভার্বটা আসে সেটা দেখা যায় বেস ফর্মে, কিন্তু ডিড থাকা মানে এখানে কিন্তু ভি টু, এটা খেয়াল রাখতে হবে, এখানে ভি টু থেকে হ্যাড প্লাস ভি থ্রি হয়ে যাবে আমাদের, তাই না। আচ্ছা এই জিনিসটা কি তোমরা বুঝতে পারছো, এটা কিন্তু সিরিয়াস সিরিয়াস ইস্যু, সিরিয়াস ইস্যু, বুঝতে পেরেছেন। তাহলে এখন আছে কি তোমার, তাহলে আমরা আগে সাবজেক্টটা আনো, ইউ, ইউ থেকে কি হবে তাহলে, হ্যাঁ কোনটা, এই দেখেন এইটা, তাহলে এই মি, তাহলে কি হয়ে যাবে আই, আই আসছে এখানে আছে নাই, এখানে এই যে আছে, এখানে কি আছে, তাহলে এখানে কি ভি টু, ভি টু তাহলে হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে কি হবে হ্যাড টেকেন, তাই তো, হ্যাড টেকেন, দেখেন তো হ্যাড টেকেন কোথায় আসছে, এই দেখ হ্যাড, এই যে হ্যাড, এখানে আবার গিভেন দিলে কিসের জন্য, এই দেখেন হ্যাড টেকেন, দেখছেন হ্যাড টেকেন দ্য এক্সামিনেশন, দ্য এক্সাম, এর তো আর কোনো পরিবর্তন নেই, কারণ আমরা তো পরিবর্তন করেছি কয় রকমের, 4 ধরনের পরিবর্তন। তুমি দেখবা ভাইয়া টেন্সের পরিবর্তন, মডাল ভার্বের পরিবর্তন, পার্সোনাল প্রোনাউনের পরিবর্তন, কতিপয় ওয়ার্ডের পরিবর্তন, এই পরিবর্তনগুলি ছাড়া যা আছে তোমাকে কিছুই করতে হবে না, কিছুই করতে হবে না, জাস্ট খালি বসায় থুয়ে দেবা, শেষ। বুঝতে পেরেছো, হ্যাঁ, কথা বলো, বুঝতে পেরে বলো, এটা কি বুঝতে পেরেছো কিনা বলো, এটা কি বুঝতে পেরেছো, একটু বলো তো ভাইয়া, এটা বুঝতে পেরেছো। এটা কি বুঝতে পেরেছো, কথা বলো, বুঝতে পেরেছো। ওকে মাশাআল্লাহ। সবাই একটু কথা বলো ভাইয়া, এই জায়গাটা খুব সিরিয়াস, এই জায়গাটা খুব সিরিয়াস ছিল, এই জায়গাটা অনেকে ধরতেই পারে না, এই জায়গাটা অনেকে ধরতেই পারে না, তোমরা কি বুঝতে পেরেছো। ওকে শাকির হুসাইন জি স্যার, মঈনুল ইসলাম জি স্যার, শারমিন আক্তার জি স্যার, সাইম আহমেদ, ওকে গুড গুড। আচ্ছা এরপর আসেন, দেখেন কি আসছে, কালাম said to you what is your name, কালাম বললো তোমার নাম কি। আচ্ছা তাহলে কালাম asked you, তাই না, কালাম asked you, কালাম asked you, কালাম asked, ই কই, ইউ কই, হ্যাঁ, কালাম she asked, কি করলো ধুর। আচ্ছা এখন এই দেখো ডাবল এস কোশ্চেন আসছে, ডাবল এস কোশ্চেন দেবে, এখানে কি দিয়েছে, দেয়নি, বাকি এমনিতে অ্যান্সার বের হয়ে গেছে। এই দেখো এটা, তার মানে ইওর নেম সাবজেক্ট আগে আনো, ইওর নেম, এই যে আসছে তোমার কি ভি ওয়ান, এই যে ভি ওয়ান, তাহলে কি করতে হবে ভি টু, ব্যাস এই যে ভি টু, শেষ। ন্যারেশন আসলে একদম সহজ, ন্যারেশন, হ্যাঁ, ওকে আসেন এরপর আসেন, দেখেন শি টোল্ড আমিন হোয়াট ডু ইউ ওয়ান্ট, সে আমিনকে বললো, হ্যাঁ তাহলে কি, যেহেতু ইন্টারোগেটিভ তার মানে শি আস্কড দিতে হবে, টোল্ড এগুলো তো দেওয়া যাবে না, শি আস্কড আমিন, এই যে শি আস্কড আমিন। ওকে এই যে ডাবল, তাহলে এটা এটাই দিতে হবে, এই দেখেন দিলাম এটা,
এবার কি ডু কি রাখা যাবে? বললাম ডু কি বাদ চলে যাবে। আচ্ছা কি ইউ, ইউ কাকে? এই যে আলামিন, আলামিন তো কি হি, তাই না? এই দেখেন এটা দুটো, এই দেখেন হি, আর এখানে করলো কি ইউ, তো হইলো না। ওয়ান্ট, এটা কি আসছে ভি1, তাহলে ভি1 থাকলে আপনি কি করবেন ভি2, এই দেখেন ওয়ান্টেড। ওকে, এই যে ওটা বুঝতে পেরেছেন? চলেন আমরা চলে যাচ্ছি এরপরে নরমাল ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভের তিনটা স্টাইল, যেহেতু নরমাল ইম্পারেটিভে চলে যাচ্ছি। আমরা নরমাল ইম্পারেটিভে চলে যাচ্ছি। এই যে আগে তো এগুলো তো আমরা সব পড়ে আসলাম, তাই না? এই দেখেন সব, এই যে টু, এই যে পূর্বে উল্লেখিত 4 ধরনের পরিবর্তন প্রযোজ্য হবে। সেটা কি কি? টেন্সের পরিবর্তন, ভি1 থাকলে ভি2, ভি2 থাকলে হ্যাড প্লাস ভি3, যা পড়ে আসছি আমরা। মডাল ভার্বের পরিবর্তন পড়ে আসছি, পার্সোনাল প্রোনাউন পরিবর্তন পড়ে আসছি, কতিপয় ওয়ার্ডের পরিবর্তন পড়ে আসছি। বাস এখানে এক জায়গায় আমি এক জায়গায় তোমাদেরকে শিখাই আসছি, বারবার আর শেখাচ্ছি না, জাস্ট খালি দেখাই দিচ্ছি। এই দেখেন শেষ শেষ। পড়াটাকে গুছিয়ে নিবা, গুছিয়ে নিবা। দেখো একটু করো, আই সেইড ডু ইট, তাহলে আই সেইড, হ্যাঁ ডু ইট, করো করো করো, আদেশ করছে না? হ্যাঁ, তাহলে আই সেইড এ কি করলো? হ্যাঁ দেখো, আই অর্ডার্ড, এই দেখো ইনভার্ট হলে কি হয় টু, এই দেখো টু ডু ইট, এই দেখো ডু ইট। আই সেইড তো আর না, তাই না? আই অর্ডার্ড, দেখো আই অর্ডার্ড টু ডু ইট, এটাও ঠিক আছে, একই তো অ্যান্সার হয়ে গেছে দুটা। তাহলে এখন আগে যেটা আছে সেটা নিবা, একই রকমের, তাহলে আগে যেটা আছে সেটা নিবা। দেখেন, দ্য টিচার সেড টু হিজ পিপলস, তার স্টুডেন্টকে বলে স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, দাঁড়াও দাঁড়াও। তাহলে কি হবে? অর্ডার করলো, সেড টু, তাহলে এই যে অর্ডার, অর্ডার হিজ পিপলস, তাকে এই ইনভার্টেড মানে কি বসবে? এই দেখেন টু স্ট্যান্ড আপ, এই যে স্ট্যান্ড আপ, কারণ এখানে তো সেড টু তো আর এখানে দেওয়ার সুযোগ নেই, সেটা রিকোয়েস্ট তো আর করে নাই। তার মানে অ্যান্সার হচ্ছে এই দেখো বি নাম্বার। সহজ, একদম সহজ, ন্যারেশন একদম সহজ। দ্য টিচার সেড টু স্টুডেন্ট, হ্যাঁ ডু নট ওয়েস্ট টাইম, সময়টা অপচয় করিও না। তুমি কি করছো? এটা টিচার বলছে, উপদেশ দেওয়ার মতো বা নিষেধ করার মতো দুটাই হয়। তাহলে আমরা নিচে দেখি কি কেমন আসছে। দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট, দ্য টিচার প্রোহাইবিটেড দ্য স্টুডেন্টস, আর হচ্ছে তোমার দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্ট, দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্ট। ওকে, দেখি এরপরে আমরা তো এটা তো এই ডু তো আর দিব না, তাই কি নট টু হয়ে যাবে। এই যে ইনভার্টেড কমা থেকে কি বসবে? টু, আর এই নট, তাই কি নট টু। এখন দেখো এটা কিন্তু ডু নট করেছে, তাহলে তো হইলই না। এ দেখো নট টু ওয়েস্ট টাইম, এ দেখো ওয়েস্ট টাইম। এখন দেখি এরপরে নট টু ওয়েস্ট টাইম, নট টু ওয়েস্টিং টাইম তো আর না। তাহলে এখন এই দুটার মধ্যে দেখো একটা আসছে প্রোহাইবিটেড, হ্যাঁ, আর একটা আসছে তোমার কি অ্যাডভাইসড, অ্যাডভাইস। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, স্টুডেন্টদেরকে বললো। তাহলে তোমার টাইমটা হচ্ছে নট টু ওয়েস্ট টাইম, আর হচ্ছে এটা হচ্ছে নট টু ওয়েস্ট টাইম। তাহলে প্রোহাইবিটেড দ্য স্টুডেন্ট আর অ্যাডভাইস দ্য স্টুডেন্ট। টিচার তাহলে টিচার কি বলছে? নিষেধ করছে, তোমরা সময়টা নষ্ট করিও না। তোমার দেখো নিষেধ করা এটাও যেমন বলা যাচ্ছে, আবার উপদেশ দেওয়া এটাও কিন্তু বলা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা টিচার হিসেবে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে একজন টিচার সাধারণ হচ্ছে কি করে একটা উপদেশ দিয়ে থাকে, যে বাবারা তোরা সময়টা নষ্ট করিস না, দেখ এভাবে করে অযথা খামাখা সময়টা নষ্ট করে জীবনটাকে নষ্ট করিস না, ঠিক কি উপদেশ বাণীটাই সে বেশি দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা অ্যান্সার কোনটা নিব বলো? অ্যান্সার তাহলে এই দেখো সি নাম্বারটা নেওয়া হচ্ছে বেস্ট। তবে আমরা বি নাম্বারটা অ্যান্সার যে কাটা দিব, এটা কাটা দেওয়াটা ঠিক হবে না, কাটা দেওয়াটা ঠিক হবে না। তবে অ্যান্সারটা হচ্ছে তোমার সি নাম্বারটা নেওয়াটা হচ্ছে বেস্ট। ওকে ওকে, আচ্ছা এরপর আসো। এই দেখো মাই ফাদার সেড টু মি ডু নট ওয়েস্ট ইউর টাইম, আমার বাবা আমাকে বললো সময়টা নষ্ট করিয়া। দেখো বাবা একই নিষেধ করা অর্থে, মাই ফাদার টোল্ড মি, তাহলে দেখো মাই ফাদার কি দিছে? টোল্ড মি, তো এখানে নাই, তাহলে হইলো না। মাই ফাদার, এই দেখো ফরবিড মি, মাই ফাদার টোল্ড মি। আচ্ছা দেখি এরপরে, এটা তো নট টু হবে, তাই না? দেখুন তাহলে কি তোমার হচ্ছে করি এখানে আই আবার আনলো কিসের জন্য? হবে না আই, তাহলে কি তোমার হচ্ছে ফরবেড, নিষেধ করলো, ও নিষেধ করলো, তাহলে তো ফরবেড তো দিয়েছে, তাহলে কি তোমার হচ্ছে টু ওয়েস্ট মাই টাইম। তাহলে এখানে কি মাই ফাদার টোল্ড মি টু ওয়েস্ট নট মাই টাইম, নট টু ওয়েস্ট মাই টাইম, নট, এখানে মানে একটু টাইপে মিস্টেক আছে রে। মূলত বাক্যটা এরকম হবে যে মাই ফাদার ফরবেড মি, অথবা মাই ফাদার ফরবেড মি ভালো হয়, মাই ফাদার ফরবেড মি, তারপর হচ্ছে নট টু ওয়েস্ট মাই টাইম, এটা হচ্ছে হবে, বুঝছো? মূল হবে এটা, মাই ফাদার ফরবেড মি, তারপর তোমার এখানে কি নট টু ওয়েস্ট মাই টাইম, নট টু ওয়েস্ট মাই টাইম। ওকে, এটা এখানে মনে হচ্ছে একটু টাইপে মিস্টেক আছে। সো আমরা এই যে অ্যান্সারটা দিয়ে দিলাম, বুঝছো? আমি এখানে অ্যান্সারটা দিয়ে দিলাম। বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, তাহলে কি আমরা ক্লিয়ার হয়েছি? একটু কথা বলো, আমরা কি ক্লিয়ার হয়েছি?
ওকে, একটু বলো ভাইয়া আমরা এটা ক্লিয়ার তাহলে? ওকে, এখানে একটু উত্তরে মিস্টেক আছে মনে হচ্ছে। ওকে, চলো আমরা চলে যাচ্ছি এরপরে লেটাস যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো এই যে আমরা প্রথমে কি পড়ছি, প্রপোজ টু, দ্যাট, এটা পড়ে আসছি। এই জায়গাটাতে আমাদের একটু গেম খেলতে হয়, এখানে তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। সেটা হলো কি, এই দেখো লেট আস থাকলে এই লেটাসটা ক্রস হবে, বাদ যাবে, বাদ যাবে এখানে। এই যে উই শুড, লেটাস বাদ দিয়ে উই শুড, লেটাস বাদ দিয়ে কি হবে, উই শুড প্লাস বাকি অংশ বসে যাবে। জাস্ট তুমি লেটাস যেটা ছিল যেটা থাকবে না, ওখানে উই শুডটা দিতে হবে। দেখো এই যে হি সেড টু মি লেট আস গো হোম টুগেদার। এক্সারসাইজ করবা, প্রচুর এক্সারসাইজ করবা, রুলস এত বেশি না, এক্সারসাইজটা প্রচুর। এ দেখো তাহলে হি প্রপোজ টু মি, দেখো তাহলে হি প্রপোজ টু মি, তারপর হচ্ছে তোমার দেখো এই যে হি প্রপোজ টু মি, হি প্রপোজ টু মি, হি আক্স তো আর না, আর্স টু মি তো আর না। তাহলে এখন দেখো এরপরে কি, এই দেখো লেটাস বাদ দিয়ে কি হবে, উই শুড, তাই তো। আচ্ছা ইনভার্টেড মোডে আগে দিলাম হচ্ছে তোমার কি দ্যাট, তাহলে এখানে তো দ্যাট দেয়ই নেই। এই দেখো দ্যাট, এরপর কি, এই দেখো উই শুড গো হোম টুগেদার, এই দেখো গো হোম টুগেদার। তাহলে অ্যান্সার এই দেখো অটো বুঝে গেলাম আমরা কি বি নাম্বারটা অ্যান্সার, তাই না? কত সহজ। আচ্ছা এবার দেখো লেট প্লাস অন্যান্য অবজেক্ট যুক্ত, সেম এটা আমরা পড়ে আসছি, এটাও পড়ে আসছি। আমাদের ঝামেলাটা হচ্ছে এই দেখো এই জায়গাটা দেখে, এই দেখো এই যে লেট, এই লেটটা কাটা চলে যাবে, কাটা গিয়ে এখানে এই যে সাবজেক্ট প্লাস মাইট এটা দিতে হবে। হ্যাঁ, এই যে ওই যে অন্য যে অবজেক্টটা ছিল ওই অবজেক্টটাকে সাবজেক্টিভ রূপ দিয়ে দিবা, এরপর একটা মাইট, এই মাইটটা দিতে হয়, মাইট এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাইট প্লাস বাকি অংশ। দেখছো তাইলে এই যে এর আগেটা আমরা পড়লাম এই যে উই শুড, অথবা এখানে শোনো আরেকটা কথা বলি, এখানে কখনো কখনো দে শুডও হতে পারে, দে শুড, দে শুড এটাও কখনো কখনো আসতে দেখা যায়, এটা অর্থের উপর ডিপেন্ড করবা। উই মানে তো আমরা, দে মানে তো তাহারা, নাকি আমরা নাকি তাহারা কেমন অর্থ দিচ্ছে ওটা আমরা বাক্যের ভাব অর্থটা দেখে আমরা অ্যান্সার নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে ভাইয়া? আচ্ছা দেখো এরপরে মাইট, দেখছো মাইট প্লাস বাকি অংশ। দেখো এখানে একটু করি, আমরা প্র্যাকটিস করি। হি সেড লেট মি হ্যাভ সাম মিল্ক, এই দেখো হি সেড, হিসে বললো লেট মি, তাহলে এখন কি দিব, এই দেখো হি সেড, দেখছো হি প্রেড দিছে, প্রেড তো আর আমরা এখানে নিতে পারছি না, হি সেড। ইনভার্টেড মোডে কি দিব আমরা, এই দেখো দ্যাট, তাই না? এই দেখো দ্যাট, দ্যাট সব জায়গায় দিছে, এই দেখো দ্যাট। এরপরে লেট, লেট বাদ দিয়ে তো এটা বাদ দিয়ে দিলাম, তার মানে কি, এই দেখো মি, তাহলে কি হয়ে যাবে, মি, তাহলে ফার্স্ট পারসন কাকে দেখে, সাবজেক্ট কে আছে, এই দেখো হি, তাহলে কি হয়ে গেল আমাদের হি, তাই না? এই দেখো হি, 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 এই যে হি, এরপর কি বসবে, একটা মাইট বসবে, ওয়ান্টেড তো সরাসরি না, এই দেখো মাইট বসবে, এই দেখো মাইট বসবে, এই দেখো মাইট বসবে, হ্যাভ সাম মিল্ক, তাহলে হ্যাভ সাম মিল্ক, এই দেখো হ্যাভ সাম মিল্ক, হ্যাভ সাম মিল্ক, এটা ঠিক আছে। তাহলে আমরা কাটলাম কোথায়, তাহলে এই দুইটা আমরা জানি নরমালি হচ্ছে কি সেট নিব, লেট মি, তাহলে এটা কাটলাম কিসের জন্য, এটা কাটা, এটাও কাটা, তাহলে এই যে এটা, তাহলে অ্যান্সার দেখো এই যে এটা, মানে তোমাকে সব মিলে সর্বসাকুল্যে যেটা বেশি এগিয়ে থাকবে সেটা তোমাকে অ্যান্সার হিসেবে গ্রহণ করতে। তাহলে অ্যান্সার এখানে কোনটা নিচ্ছে আমরা, ডি নাম্বার, হি সেড দ্যাট হি মাইট হ্যাভ সাম মিল্ক। দেখছো খেয়াল করে, মানে এই দেখো এখানে আমি কিন্তু আরেকটা, এই যে এখানে এই জায়গাটাতে, মানে তোমার এই জন্য আবার ধরো কখনো কখনো প্রেড দিয়েও কিন্তু হয়ে যেতে পারতো যদি এই জায়গাটাতে একটু মারাত্মক ভুল থাকতো। সো তোমাকে প্রত্যেকটা পার্ট খেয়াল করতে হবে, প্রত্যেকটা পার্ট খেয়াল করে দেন অ্যান্সার তোমাকে নিতে হবে। দেখো এরপরে অপটেটিভ সেন্টেন্সে এই একই কথা, এটা তো আমরা পড়ে আসছি। দেখো তোমাকে একটা, আমি যে জাস্ট তোমাকে বলতে পারো যে আমি লাস্ট ফিনিশিং এ দেখাবো যে অল ওভার ন্যারেশনের জাস্ট 3টা রুল, এর বাইরে কোনো রুল নেই, ঠিক আছে? একদম 100 তুমি পারবা, তুমি প্র্যাকটিস আগে শেষ করে এরপর দেখো তুমি বুঝবা। মাই গড ব্লেস ইউ, দেখো হি সেড টু মি, তাহলে এখন দেখো ইয়াতে যেহেতু অপটেটিভ, তাহলে কি উইশ অথবা প্রেড, এই দেখো হি উইশড, দেখছো হি উইশড, হি উইশড, ওকে। এন্ড দেখো ইনভার্টেড কমা, ওটাকে কি বসে, এই দেখো দ্যাট, তাহলে কি, এই দেখো মে গড ব্লেস ইউ, তাহলে এখানে কি, তাহলে এই সাবজেক্টটাকে অ্যাসার্টিভ, তাহলে এটা আগে নিয়ে আসলে, এই দেখো হ্যাঁ, মে হয়ে গেল কি, এই দেখো মে হয়ে মাইট, এই দেখো মাইট মাইট, ব্লেস, এই দেখো ব্লেস ব্লেস ব্লেস, হ্যাঁ ইউ কোন পারসন, সেকেন্ড পার, কাকে দেখে পরিবর্তন, এই যে অবজেক্টিভ, তাহলে কি হবে মি, দেখো এই দেখো তাহলে মি, ওকে। অ্যান্সার হচ্ছে এই দেখো সি নাম্বারটা, ওকে। এরপর আসেন দ্য মাদার সেড টু হার সন, মে ইউ পাস দ্য এক্সাম, দোয়া করি আল্লাহ তোমাকে পরীক্ষায় পাস করুক, আমিন, মার দোয়া কবুল হোক। হ্যাঁ, দেখ তাহলে এ মাদার হুইস্ট, দেখছো তাহলে সেড টু না, মাদার হুইস্ট, এই দেখো মাদার হুইস্ট, এরপরে কি টু হার সন, উইস্ট হার সন, টু হার দেও সেড টু বাদ দিও নিয়ে আমার সমস্যা নেই, হার সন, এই দেখ এখানে হার সন নাই, এই হার সন দিলাম। আচ্ছা এখন দেখো তারপর কি ইনভার্টেড কোডে কি বসবে, এই দেখো দ্যাট বসবে, এখানে এই দেখো দ্যাট এখানে দিছে, এখানে দিল, তাহলে মেয়ে, তাহলে ইউটা কি সেকেন্ড পারসন, কাকে, এই যে পারসন, হারসন মানে কি হি, এই দেখো হি, এই দেখো হি, হ্যাঁ এখানে হারসন, এইগুলা কি দিছে, এই যে হারসন, তাহলে কি তোমার মে হয়ে যাবে কি মাইট পাস দ্য এক্সাম, দেখো মাইট পাস দ্য এক্সামিনেশন, মাইট পাস দ্য এক্সামিনেশন, মাইট পাস দ্য এক্সামিনেশন, এখানে মে পাস দেওয়া তো আর হবে না। তাহলে এখন দেখো সব মিলিয়ে কাটাকাটি বাদ দিয়ে কোনটা থাকে অ্যান্সার, তাহলে দ্য মাদার উইশড হার সন দ্যাট হি মাইট পাস দ্য এক্সাম, এটাই না, সেইট তো আর দিব না, উইশ দিয়ে দ্যাট হারসন তো আর দিব না, এটা তার মানে এই যে আমরা অ্যান্সার নিয়ে নিচ্ছি, দেখো এই নাম্বারটা। সব দিক থেকে
সব দিক বিবেচনায় আমরা এই নাম্বারটা অ্যান্সার পেয়ে যাচ্ছি, দেখছেন। এবার চলে আসেন এক্সক্লামেটরি সেন্টেন্স। এই যে এক্সক্লামেটরিতে আমরা এগুলো তো আগেই পড়ে আসছি, দ্যাট বসে অ্যাসার্টিভ বানাইতে হবে শেষ, তবে বিশেষ দ্রষ্টব্য দিয়ে যে কথা হোয়াট অথবা হাউ, হ্যাঁ, এর পরিবর্তে তোমার ভেরি অথবা গ্রেট অথবা মাছ এগুলি তোমাকে দিতে হবে, ভেরি গ্রেট মাছ, হ্যাঁ, ভেরি গ্রেট মাছ, এগুলো আমরা প্র্যাকটিসে যদি দেখো। হি সেড অ্যালাস আই অ্যাম আন্ডার, এটা কি দুঃখ প্রকাশ করে বলছে, তাহলে হি দেখো হি এক্সক্লেম উইথ কি আসছে, এই দেখো সরো, ইনভার্টেড মোডে কি বসছে, এই দেখো দ্যাট, এরপরে অ্যালাস এটা তো আর নিতে পারছো না, আই ফার্স্ট পারসন কাকে, এই যে হি, দেন হি, এম থাকে তাহলে কি ওয়াজ আন্ডার, এই দেখো ওয়াজ আন্ডার, শেষ। বাকি আর তেমন কিছু আমাদের দেখারও দরকার নেই এটা, ওকে ভাইয়া। আচ্ছা এরপর আসে দেখো নাসিমা সেইড, হ্যাঁ, হোয়াট আ ফাইন পিকচার ইট ইজ, তাহলে নাসিমা এটা কি আশ্চর্য হয়েছে, নাসিমা দেখো নাসিমা সেইড তো না, নাসিমা শুধু এক্সক্লেম নিতে পারো, বলছিলাম শুধু এক্সক্লেম তাও নিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো ইনভার্টেড মোডে কি বসছে, এই দেখো আমাদের কি, এই দেখো দ্যাট বসলো, ওকে দ্যাট। এরপর দেখো তাহলে এখানে সাব অ্যাসেটিভ মানে আগে তাহলে ইট ইজ থেকে ইট ওয়াজ, তাই না, ইট ওয়াজ আ কি ভেরি ভেরি ফাইন পিকচার, তাই না, এই যে ওয়ার্ড ভেরি ভেরি দিতে হবে, হ্যাঁ, ওই যে ভেরি করলাম আমার ভেরি, ইট ওয়াজ আ ভেরি ফাইন, দেখো ইট ওয়াজ আ ভেরি ফাইন পিকচার, ইট ইজ তো আর না, হোয়াট এটা, তাহলে অ্যান্সার এই দেখো বি নাম্বারটা, অটো বোঝা যায় এটা, তবে এটা প্র্যাকটিস, এটা জাস্ট প্র্যাকটিস, বুঝতে পেরেছেন, এটা জাস্ট প্র্যাকটিস। তাহলে দেখো আমরা সব মিলিয়ে 5 ধরনের সেন্টেন্সে কোথায় কোন স্টাইলে আসলে কেমন কি হতে পারে, আমি তোমাকে এই ক্যাটাগরি প্রায় 25-30টা কোশ্চেন তোমাকে ধরে ধরে সলভ করাই দিলাম। তোমরা কি ক্লিয়ার হয়েছো? জাস্ট আর 2-3টা কথা বাকি আছে, এটা নিলে পরে আমরা একদম 100% শেষ। এখন বলো এই যে 5 ধরনের সেন্টেন্স অনুযায়ী যে বিষয়গুলো আমি তোমাদেরকে দেখাইলাম, তোমরা কি বিষয়গুলো ক্লিয়ার হয়েছো ভাইয়া? একটু জাস্ট আমাকে বলো, মিথ্যা কথা বলিও না, তোমরা একটু বলো ক্লিয়ার হয়েছো? ন্যারেশন একদম সহজ, একদম সহজ। এর সবচেয়ে বড় কথা হলো তুমি এটাকে 9-10-এ পড়েছো, ইন্টারে পড়েছো, তখন তো দেখা যায় আরো কঠিন ছিল, তুমি একটা প্যাসেজ ন্যারেশন পর্যন্ত শিখছো। ওখানে প্যাসেজ ন্যারেশন হচ্ছে দ্বিতীয় ধাপ, প্রথমে প্যাসেজ সেন্টেন্স ন্যারেশন শিখতে হয়, এরপরে প্যাসেজ ন্যারেশন শিখতে হয়। তোমার ভার্সিটিতে প্রথম ধাপটাই দিয়েছে, দ্বিতীয় ধাপটাই দেয় নেই, বলা চলে যে তোমার ইন্টারমিডিয়েটে কঠিন আর ভার্সিটি অ্যাডমিশন টেস্টে সহজ, বুঝতে পেরেছো? হ্যাঁ দেখো এবার নো চেঞ্জ, ওই যে একজন প্রশ্ন করেছিল যে নো চেঞ্জ থাকলে মানে যদি এই দেখো যে ইউনিভার্সাল ট্রুথ তথা আমরা যাকে বলি কি চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট তথা অভ্যাসগত সত্য, এরপর হিস্টোরিক্যাল ইভেন্ট ঐতিহাসিক ঘটনা, আর হচ্ছে প্রোভার্ব, এই বাক্যগুলো যদি আসে তাহলে কি করব, জাস্ট নো চেঞ্জ, আমরা এগুলার কোনো পরিবর্তন করব না, যা আছে একদম, হ্যাঁ আচ্ছা আচ্ছা যা আছে একদম সেটাই দিয়ে। মডাল ভার্বেটটা আরেকবার দেখেন স্যার, প্রথম এর দিকে ভাইয়া মডাল ভার্বেটটা কি এমন কঠিন, কত দিই মডাল সহজে বলছি যে শ্যাল থাকলে উড, হ্যাঁ ওকে মডাল ভার্বের বিষয়টা কি রে ভাই, একদম সহজ কথা, যে যদি কখনো ভিতরে শ্যাল থাকে উড দিয়ে দিবা, ওখানে উইল থাকলেও উড দিয়ে দিবা, ক্যান থাকলেও কুড দিয়ে দিবা, মে থাকলে মাইট দিয়ে দিবা, মাস্ট থাকলে হ্যাড টু দিয়ে দিবা, নিড থাকলে নিডেড দিয়ে দিবা, এই কথাটুকু তো মডাল ভার্বে বলেছি। তো এর আগেও দেখলাম একবার কমেন্ট করে মডাল ভার্বেটটা বলে, মডাল ভার্বেটটা বলেন কি, এইটুকুই তো কথা, এর বাইরে তো কিছু বলি নাই, এর বাহিরে আর কিছু বলি নাই, ঠিক আছে। ইন্টারে কমপ্লিট করেছিলাম স্যার আপনার গ্রামার মেডিসিন থেকে, ওরে বাবা, ওকে ওকে আসো এই দেখুন, এই দেখুন দ্য টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, দ্য টিচার সেড এটা যা আছে তাই, খালি এই দেখো ইনভার্টেড কোডে কি বসে জাস্ট খালি এই দেখো দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, শেষ। এই দেখো হি সেড সে বলে অল মাস্ট গো, হ্যাঁ আমরা সবাই আমাদের সবাইকে চলে যেতে হবে, তাহলে হি সেড অল এর জায়গায় জাস্ট খালি কি দে মাস্টার জায়গা কি হ্যাড টু, দে হ্যাড মাস্ট গো, মাস্টার চলে যেতে হবে, হ্যাঁ। হি সেড ওকে, হি সেড টোল্ড ওকে, ইনভার্টেড কোডে এই দেখেন দ্যাট বসছে, হ্যাঁ আমরা অল মাস্ট গো, তাতে কি দে মাস্ট গো, তাই না, দে মাস্ট গো, মাস্ট থাকলে তোমার হচ্ছে হ্যাড টু দরকার, যা আছে তো একদম, এই যে মাস্ট গো জাস্ট খালি কি এই যে অল এর জায়গায় কি দিয়ে বসছে, বাস এটাই। এখানে অল মাস্ট গো যদি একটা অপশন থাকতো তাহলে আমরা এখানে ওইটাই নিতাম, অল মাস্ট গো যদি এই অপশনটা থাকতো তাহলে আমরা এই অপশনটাই গ্রহণ করতাম, এখানে নোচ একদম পরিবর্তন না করাটাই ভালো, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো দ্য টিচার সেড উই আর মর্টাল, টিচার বললো আমরা মরণশীল, এটা কি একটা চিরন্তন সত্য কথা, তাহলে যা আছে কি তাই, দ্য টিচার সেড দ্যাট উই আর মর্টাল, শেষ। এই যে এই যে উই আর মর্টাল, আর কোনো ঝামেলার কিছু নেই, ঠিক আছে। এবার হি সেড উই আর অল সিনার, সে বললো যে আমরা সবাই কি সিনার মানে কি পাপী, হ্যাঁ আমরা সবাই পাপী, এটা চিরন্তন সত্য কথা। তাহলে এখন দেখো তাহলে আমরা হি সেড দ্যাট
অল অফ দেম আছে না, যা আছে তাই একদম, হি সেড দ্যাট উই আর অল, দেখো হি সেড দ্যাট উই আর অল সিনার, শেষ, যা আছে একদম যা আছে তাই, কোনো চেঞ্জ করার কোনো কিছু দরকার নেই। হি সেড টু মি, সে আমাকে বললো, দেখ সে আমাকে বললো রেগুলার এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ, যে নিয়মিত ব্যায়াম হচ্ছে শরীরের জন্য ভালো। এখন এটা কি চিরন্তন সত্য কথা, তাহলে হি টোল্ড মি, ইনভার্টেড মোডে গিয়ে দেখো দ্যাট, হ্যাঁ দেখি রেগুলার এক্সারসাইজ ইজ গুড, এই রেগুলার এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ, যা আছে তাই, বাকি আর অপশন দেখার কোনো দরকার নেই, যা আছে তাই দিয়ে দেবা, শেষ, ঠিক আছে। দেখো হোয়াট ইজ দ্য রাইট চেঞ্জ, দেখো দ্য সেন্ট সে, দরবেশ বললো ম্যান ইজ মর্টাল, মানুষ হচ্ছে মরণশীল, যা বলছে তাই, হ্যাঁ দ্যাট ম্যান ইজ মর্টাল, বা শেষ, এর বাইরে আর দেখার দরকার নেই, অন্য কিছু হবে না, ঠিক আছে ভাইয়া। এই দেখো এরপরে এক্সট্রা আর কয়েকটু কথা আছে, এইটা দিয়েই আমাদের শেষ। সেটা হচ্ছে আমি কখনো গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং এটা যদি বুঝাই, এগুলো দ্বারা সাধারণত দোয়া প্রার্থনা বুঝিয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা সেখানে উইশড এটা শুধু ব্যবহার করব। আর দেখো গুড বাই, গুড নাইট, টাটা, বাই বাই, এটা বিদায় বুঝায়, এই এখন না, একটু একটু, সেক্ষেত্রে এই দেখো বেড, বেড মানে কি বিদায়, বিডের পাশে হচ্ছে বেড, হ্যাঁ বিদায় ক্ষেত্রে। আর স্যার এটা সম্মানের পাত্র, তাই এটা দিতে হয় রেসপেক্টফুলি, জাস্ট এতটুকু কথাই এক্সট্রা একটু মনে রাখবা। যেমন ধরো এই যে হি সেড গুড মর্নিং মিস্টার কামাল, তাহলে হি উইশড আসবে, এটা হি উইশড মিস্টার কামাল, এটা গুড মর্নিং, শেষ, এর আর কিছু না, বাইরে এত দেখারও দরকার নেই, ঠিক আছে। হ্যাজ উইশ, অমুক উইশ, তমুক উইশ দিয়ে দরকার নেই। এই আনিস সেড গুড নাইট মাই ফাদার, তাহলে আনিস কি হবে, তাহলে এই দেখ আনিস বেড হিজ ফাদার, গুড বাই, গুড নাইট বলতে এখানে গুড বাই না হয়ে গুড নাইট হবে আর কি, গুড নাইট, ওকে, এই শেষ। এরপরে এই যে সর্বশেষ, ও আরেকটা ভাবলাম হয়তো শেষ, আরেকটা ওকে দেখো, এই যে যদি কখনো থ্যাংক থাকলে থ্যাঙ্কড, ওয়েলকাম থাকলে ওয়েলকাম, কংগ্রাচুলেটেড, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, অবজেক্টের জায়গায় অবজেক্ট, শেষ। আর বাই আল্লাহ, বাই গড, বাই জব থাকলে সুয়েরিং বাই আল্লাহ, মানে কথা না আল্লাহ কসম, এটা এই জাস্ট একটু দেখো এখানে দিয়েছি, হি সেড থ্যাঙ্কস মাই ফ্রেন্ড, তাহলে হি থ্যাঙ্কড হিজ ফ্রেন্ড, শেষ, দেখছো সাবজেক্ট অবজেক্ট ঠিক থাকবে, এই যে হি আর এখানে থ্যাঙ্কস কি হয়ে যাবে, থ্যাঙ্কড, দেখছেন থ্যাঙ্কড, তাহলে হি, এটা হিজ ফ্রেন্ড, এই দেখো মাঝখানে থ্যাঙ্ক, শেষ, একদম সহজ। হি সেড টু মি থ্যাংক ইউ, তাহলে কি হি থ্যাঙ্ক, এই দেখো তাহলে হি থাকবে, ইউ থাকবে, তাহলে হি থ্যাঙ্কড, হ্যাঁ হি থ্যাঙ্কড, দেখছো, তাহলে হি থ্যাঙ্কড কোথায়, হি থ্যাঙ্কড থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, তাহলে ইউ সেকেন্ড পারসন মি, তাহলে আমাকে হি থ্যাঙ্কড মি, দেখো এই সাবজেক্ট অবজেক্ট থাকলো, হি থ্যাঙ্কড মি, ওকে শেষ। শাবাশ বাংলাদেশ। চলো শোনো, এখন একদম ফিনিশিংটা মনোযোগ দিয়ে শুনবে, একদম মনোযোগ দিয়ে, কেউ যাবা না, 100 মনোযোগ দিয়ে শোনো। এটা হচ্ছে আমরা প্রথমত পড়লাম, ন্যারেশন হচ্ছে উক্তি, বাণী, বক্তব্য, ভাষণ, এটা দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন আর হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন, সরাসরি আর একটু ঘোরায় পেঁচায়, ওকে। ন্যারেশন করতে গিয়ে আমাদের 4 ধরনের পরিবর্তন করতে হয় আর 3টা স্টেপে কাজ করতে হয়, মূল জিনিসটা হচ্ছে এটা, মূল জিনিস 4 ধরনের পরিবর্তন, 3টা স্টেপের কাজ। 4 ধরনের পরিবর্তনটা কি, টেন্সের পরিবর্তন, মডাল ভার্বের পরিবর্তন, পার্সোনাল প্রোনাউনের পরিবর্তন, কতিপয় ওয়ার্ডের পরিবর্তন। তো টেন্সের পরিবর্তনটা কি, ভি1 থাকলে ভি2, ভি2 থাকলে হ্যাড প্লাস ভি3, শেষ, ক্লিয়ার করেছি আমরা, তাই না? আচ্ছা ওকে, হ্যাঁ আচ্ছা। এরপরে হচ্ছে তোমার কি, মডাল ভার্বের শাল থাকলে উড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু, নিড থাকলে নিডেড, ক্লিয়ার করেছি আমরা। পার্সোনাল প্রোনাউনের সবটা তোমরা মুখস্থ করেছো, কতিপয় ওয়ার্ডটা জাস্ট দেখাই দিয়েছি যে এই জাস্ট এটা হয়ে গেল। তাহলে 3টা স্টেপের কাজ, 3টা স্টেপের কাজ ছিল রিপোর্টিং ভার্বের কাজ তথা আরভি, ইনভার্টেড কমায়ের কাজ তথা আইসি, রিপোর্টেড স্পিচের কাজ তথা আরএস, আরভি, আইসি, আরএস, 3টা স্টেপ শেষ করলাম, 4 রকমের পরিবর্তন ক্লিয়ার করলাম। এরপরে যখন আমরা রুলসে আসলাম, বললাম যে আমাদের ন্যারেশনে 8টা রুলস রয়েছে, 7টা জায়গা আর 8টা রুলস, সব মিলিয়ে আমরা তখন কি করলাম, টোটাল রিপোর্টিং ভার্বের বদৌলতে কোথায় 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 কি কি বসে একটা রুল পড়ে ফেলেছি আমরা। টোটাল ইনভার্টেড কমায়ের বদৌলতে 7 জায়গার কোথায় কোথায় কি কি বসে আর একটা রুল আমরা পড়েছি, কি তাই না? আর ওভারঅল একটা রুল পড়েছি, ফার্স্ট পারসন সাবজেক্টকে দেখে পরিবর্তন, সেকেন্ড পারসন অবজেক্টকে দেখে পরিবর্তন, আর থার্ড পারসনে তো কেউ নাই, তাই নো চেঞ্জ, ক্লিয়ার। এগুলাকে আমরা অ্যাসার্টিভে আলাদা দেখাইলাম, ইন্ট্রোগেটিভে আলাদা দেখাইলাম, ইম্পারেটিভে আলাদা দেখাইলাম, অপটেটিভে আলাদা দেখাইলাম, এক্সক্লামেটরিতে আলাদা 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 করে তোমাদেরকে দেখাইলাম। এরপরে শেষে এসে এক্সট্রা 3টা বিষয় তোমাদেরকে দেখাইলাম, একটা ইউনিভার্সাল ট্রুথ,
হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হিস্টোরিক্যাল ইভেন্ট, প্রভার্ব, এইগুলি থাকলে নো চেঞ্জ, কোনো পরিবর্তন করতে হয় না, যা আছে তাই হুবহু দিয়ে দিতে হয়। এরপরে এসে আমরা পড়লাম যে ভিতরে যদি তোমার হচ্ছে কি বলে তোমার এক্সট্রা কিছু অংশ যদি গুড মর্নিং, গুড ইভিনিং, তারপর হচ্ছে তোমার গুড আফটারনুন, এগুলো থাকলে এগুলো দোয়া প্রার্থনা জাতীয় উইশ দিতে হয়। আর যদি বিদায়, গুড বাই, গুড নাইট থাকলে বেড দিতে হয়। স্যার থাকলে রেসপেক্টফুলি দিতে হয়। এই যে কয়েকটা কথা আমরা কম বেশি পড়েছি। থ্যাংক থাকলে থ্যাঙ্কস দিতে হবে, ওয়েলকাম থাকলে ওয়েলকাম, কংগ্রাচুলেট থাকলে কংগ্রাচুলেটেড। এই তো হাতে গোনা এই 4-5টা কথা এক্সট্রা আমরা পড়লাম। তো এই হচ্ছে ন্যারেশনের টোটালটা। এবং তুমি যদি আরো সামারি টেনে, আরো শর্টকাটে, হ্যাঁ আচ্ছা, আরো শর্টকাটে যদি বলা হয়, একদম সহজে যদি বলি, ন্যারেশনের 4 ধরনের পরিবর্তন, 4 ধরনের পরিবর্তন, 3টা স্টেপের কাজ, আর ওই যে টোটাল রিপোর্টিং ভার্বের বদলতে একটা রুল, ইনভার্টেড কমার বদলতে একটা রুল, অল ওভার একটা রুল, আর শেষে এই 3-4টা এক্সট্রা কিছু কথা। এই হলো ন্যারেশন শেষ। তুমি দেখো খেয়াল করে, 4 রকমের পরিবর্তন, 3টা স্টেপের কাজ, ওই একটা রুল, এই একটা রুল, অল ওভার একটা রুল, মূলত রুল হচ্ছে 3টা হয়ে গেল, আর শেষে 3টা এক্সট্রা কথা, ব্যাস ন্যারেশন আমার শেষ। তুমি দেখো একটু ক্লাস ফার্স্ট টু লাস্ট যারা করেছো, মাথার মধ্যে যারা ঢুকেছে, এখন যদি এই ক্যাটাগরিতে একটা নোট করতে পারো, জাস্ট 5 সেকেন্ডে মনে রাখতে পারবা 4 ধরনের পরিবর্তন, 3 স্টেপ, এটা 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 এটা, ওকে। কি বিষয়টা এমন না? বুঝছো বিষয়টা? বুঝছো? তো টোটালটাকে একদম 5 সেকেন্ডে তুমি মনে রাখতে পারবা। সো আমাকে একটু বলো, ফার্স্ট টু লাস্ট যারা ছিলা ন্যারেশনে, এখন কার কি অবস্থা, জাস্ট আমাকে একটু বলো। মিথ্যা কথা বলবো না, একদম সত্য কথা বলো, কার কি অবস্থা বলো। সুমাইয়া ইসলাম, স্পেলিং মনে থাকে না। স্পেলিং মনে রাখার অন্যতম উপায় হচ্ছে বারবার লিখতে হবে, বারবার লিখতে হবে। হ্যাঁ, বারবার লিখতে হবে, যত বেশি লিখবা তত তোমার স্পেলিং ক্লিয়ার হবে। ছোটবেলা থেকে লেখো নাই, সেই যন্ত্রণা এখন ভোগ করতে হবে। ছোটবেলা থেকে যদি বারবার লিখতা তাহলে এই সমস্যা হতো না। স্যার ফরবেড নেগেটিভ ওয়ার্ড নট হয় নাই। জি 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 বস, ফুল ক্লিয়ার। এখন জাস্ট প্র্যাকটিস। জি জি, এখন জাস্ট প্র্যাকটিস করো, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, তো ভালো থেকো, দোয়া করিও। আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট মঙ্গলবারের ক্লাসে। আমাদের 8 নাম্বার লেকচার যেটা রয়েছে সেটা নিয়ে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আগামী মঙ্গলবার। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।